বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে যেটা আমাদের পড়তে হবে, আমাদের 5 কিংডম টোটাল আছে, আমরা জানি, একবার শুনেওছি, ক্লাস 10-এ ছিল, না 9-এ ছিল। তো 5 কিংডম ক্লাসিফিকেশন, টোটাল 5টা কিংডম আছে। মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এই 5টা কিংডম আমাদের জানতে হবে ইন ডেপথ। যেখানে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলটা অ্যাকচুয়ালি আলাদা করে পড়তে হবে। এখানে আমরা যেটা মেনলি পড়বো সেটা হচ্ছে, এই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার। এখানে মেনলি যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মনেরা, প্রোটিস্টা আর ফাঙ্গি, ইন ডেপথ এখানে পড়তে হবে, ঠিক আছে? তো তার আগে এই যে ক্লাসিফিকেশন হয়েছে, এই ক্লাসিফিকেশনে কিছু টাইপ পার্টস আছে, ছোট্ট করে জানবো। দেখো, এখান থেকে আমরা এনসিইআরটি বেস করে শুনে নিই এটা কি আছে। এই লিনিয়া স্টাইম, লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস আমরা পড়েছিলাম, দ্য ফাদার অফ ট্যাক্সোনমি, রাইট? ক্যারোলাস লিনিয়াসকে কি বলা হয়েছিল? ফাদার অফ ট্যাক্সোনমি। কেন বলা হয়েছিল? মনে পড়ে? গ্রুপিং, ক্লাসিফিকেশন কে করেছিল? ক্যারোলাস লিনিয়াস। সো প্রথমে দেখো, 2 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম ছিল, দুটো কিংডম ছিল। এই দুটো কিংডম কি ছিল? একটা প্ল্যান্টি, একটা অ্যানিমেলিয়া। সো প্রথমে যে লিনিয়াস যখন ক্লাসিফিকেশন করেছিল, কিংডমে দুটো ভাগ করেছিল, একটা প্ল্যান্টি, একটা অ্যানিমেলিয়া। প্রবলেম কি হলো দেখো। সো ডেভেলপ দ্যাট ইনক্লুড অল প্ল্যান্টস অ্যানিমালস রেসপেক্টিভলি, প্ল্যান্ট কে আলাদা করা হলো, অ্যানিমেলকে আলাদা করা হলো। তো দিস সিস্টেম ডিড নট ডিস্টিংগুইশ বিটুইন দ্য ইউক্যারিওটস এন্ড প্রোক্যারিওটস, বাট এই সিস্টেমের ড্রব্যাকটা কি? দিস ইজ দ্য ড্রব্যাক অফ দিস সিস্টেম। 2 কিংডম ক্লাসিফিকেশনের মেন ড্রব্যাক হলো কি? যে ইউক্যারিওট আর প্রোক্যারিওট কে সেপারেট করা গেল না। ইউনিসেলুলার এন্ড মাল্টিসেলুলার অর্গানিজম যেটা ছিল, অ্যান্ড ফটোসিনথেটিক অ্যান্ড নন ফটোসিনথেটিক অর্গানিজম, এদেরকে ডিস্টিংগুইশ করা গেল না। তার মানে তোকে যদি কোশ্চেন আসে যে 2 কিংডম ক্লাসিফিকেশন কি, 2 কিংডম ক্লাসিফিকেশন মানে যেখানে প্ল্যান্টি আর কিংডম, মানে প্ল্যান্ট আর অ্যানিমেলকে আলাদা গ্রুপিং করা হলো, প্ল্যান্টি অ্যানিমেলিয়া। বাট ড্রব্যাকটা কি? দিস সিস্টেম ডিড নট ডিস্টিংগুইশ বিটুইন ইউক্যারিওট, প্রোক্যারিওট, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, ফটোসিনথেটিক অ্যান্ড নন ফটোসিনথেটিক অর্গানিজম। ফাঙ্গিকেও প্ল্যান্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, সো ক্লাসিফিকেশন অফ অর্গানিজম, এবার দেখ তারপরে কি করা হলো, দেখো। ক্লাসিফিকেশন অর্গানিজম ইন্টু প্ল্যান্ট অ্যানিমালস easily done by using understand, but the large number of organisms did not fall into either category. Large number of organism পুরো ক্যাটাগরিতেই পড়ছিল না। Hence, 2 kingdom of classification used for long time was found to inadequate. তাই 2 kingdom classification long time আমরা ইউজ করলাম না। Beside, the gross morphology is needed. Need was also failed the including other characteristics like cell structure, nature of wall, nature of wall, cell wallটা, mode of nutrition, habitat, methods of reproduction, evolutionary relationship, এরপরে এইগুলো যোগানো হলো। তাহলে প্রথমে 2 কিংডম ক্লাসিফিকেশন করা হয়েছিল, যাকে আমরা দুটো গ্রুপে ভাগ করেছিলাম, যতগুলো প্ল্যান্ট আর যতগুলো অ্যানিমাল আলাদা করা হলো। কিন্তু ড্রব্যাকটা কি ছিল? যে ড্রব্যাক ছিল কি, ইউক্যারিওট এন্ড প্রোক্যারিওট সেপারেট করতে পারলাম না। ইউনিসেলুলার প্রো আর যেটা হচ্ছে মাল্টি সেলুলার সেপারেট করা গেল না। ফটোসিনথেটিক, নন ফটোসিনথেটিক সেপারেট করা গেল না। কারণ কি? ফটোসিনথেটিক গ্রিন অ্যালগি, নন ফটোসিনথেটিক ফাঙ্গি সব আলাদা একটা গ্রুপের মধ্যেই চলে এলো। পরে আমরা 2 কিংডম ক্লাসিফিকেশন সেই জন্য অ্যাডিকিউট নয়, সেটাকে আমাদের স্টাডির জন্য। তারপরে আমরা কি করলাম? বিসাইড দিস, মরফোলজি, তারপরে তার মোড অফ নিউট্রিশন, তারপরে নেচার অফ ওয়াল, সেল ওয়াল বা সেল মেমব্রেন কি আছে, হ্যাবিটেট কোথায় থাকে, মেথড অফ রিপ্রোডাকশন, রাইট, ইভলিউশনারি রিলেশনশিপ, এগুলো দিয়ে স্টাডি করা হয়। তো দেন ক্লাসিফিকেশন সিস্টেম লিভিং অর্গানিজম undergoes the several changes over the time. Though the plant and animal kingdom have been constant under all different systems, so the understanding what group of organism be included of this kingdom have been changed. So the number and nature of kingdom have also been understood in different scientists over the time. এবার এইখানে করা হলো সেই, এই দেখো 5 কিংডম ক্লাসিফিকেশন ফাইনালি এলো। এই যে 5 কিংডম ক্লাসিফিকেশন এলো, এই টেবিলটা ভেরি ইম্পর্টেন্ট। এতগুলো ছিল গল্প, তাহলে এই গল্পটার মধ্যে কি বুঝলি? 2 কিংডম ক্লাসিফিকেশনটা কি বুঝলি, এবং তার ড্রব্যাকটা কি বোঝা গেল? বোঝা গেল। দেন আমরা কি বুঝলাম? আরো কি কি অ্যাডিকিউট স্টাডি করা হলো তারপরে, তার ইভলিউশনারি স্টাডি, তার সেল ওয়ালের নেচার, তার হ্যাবিটেট, তার রিপ্রোডাকশন, নেচার, সবগুলো স্টাডি করে আমরা 5 কিংডম ক্লাসিফিকেশনে চলে এলাম। হুইটেকার 5 কিংডম ক্লাসিফিকেশন প্রপোজ করেছিল। ইটস ভেরি ইম্পর্টেন্ট।
এই যে 5 কিংডম ক্লাসিফিকেশনে টোটাল 5টা কিংডম, এই টেবিলটা আমি ভালো করে বোঝাচ্ছি, ভালো করে বোঝ। টেবিলটা দেখলে মনে হচ্ছে খুবই ইজি, কিন্তু ছোট ছোট ইনফরমেশন আছে, ভালো করে বোঝ। এই যে অ্যাসপেক্ট গুলো বলা হলো, কোন অ্যাসপেক্ট গুলো? সেল টাইপ, সেল ওয়াল, বডি অর্গানাইজেশন, মোড অফ নিউট্রিশন, তাদের বেস করে ভাগ করা হয়েছে 5টা কিংডম। দেখ, ফার্স্ট কিংডম ইজ দ্য মোনেরা, রাইট? মোনেরা হচ্ছে ইউনিসেলুলার অ্যান্ড প্রোক্যারিওটিক, এটা মাথায় রাখতে হবে। একমাত্র মনেরাটা হচ্ছে প্রোক্যারিওটিক, বাকি যত আছে সব হচ্ছে ইউক্যারিওটিক। তার মানে প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমালিয়া অল আর ইউক্যারিওটিক। একটা কমন ক্যারেক্টার পাওয়া গেল, ইয়েস অর নো? তার মানে ইউক্যারিওটিক হচ্ছে অল এক্সেপ্ট মোনেরা। ক্লিয়ার হয়ে গেল? সেল টাইপ নিয়ে আমাদের একটা ডিফারেন্স পাওয়া গেল। আচ্ছা, যদি ইউনিসেলুলার আমরা ধরি, ইউনিসেলুলারে মোনেরা হচ্ছে ইউনিসেলুলার, মোনেরা মানে হচ্ছে ব্যাকটেরিয়া, এই গ্রুপ থেকে বিলং করে, এরা হচ্ছে ইউনিসেলুলার। আবার প্রোটিস্টা, এরাও ইউনিসেলুলার। যেখানে দেখ, এই যে বডি অর্গানাইজেশন, মনেরা আর প্রোটিস্টা এরা দুজন ইউনিসেলুলার। ফাঙ্গি যেমন ইস্ট ইউনিসেলুলার হলেও, বাট ম্যাক্সিমাম ফাঙ্গি হচ্ছে মাল্টিসেলুলার। এরপরে টিস্যু এসে গেছে কোথায়? প্ল্যান্ট টিস্যু আমরা পাবো, অ্যান্ড টিস্যু অর্গান সিস্টেম অ্যানিমেলও পাবো। ধীরে 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 ডেভেলপমেন্ট, বুঝতে পারলি? ফার্স্টে কি এসেছিল? মনেরা, ইউনিসেলুলার। প্রোটিস্টা, সেটাও ইউনিসেলুলার। বাট প্রোটিস্টা ইউনিসেলুলার হলো ইউক্যারিওট। সো ইউক্যারিওট প্রোক্যারিওটের ডিফারেন্স আগে আমরা পড়ে নিয়েছি। ওকে। সেল ওয়াল, সেল ওয়ালে দেখো, প্রোক্যারিওটিকে সেল ওয়াল আমরা পড়েছিলাম। ব্যাকটেরিয়াল সেল ওয়াল কি ছিল? পেপটাইড ও গ্লাইকেন। সো এখানে দেখো, নন সেলুলোজিক, দ্যাট ইজ পলিস্যাকারাইড এন্ড অ্যামাইনো অ্যাসিড ইজ দেয়ার। আচ্ছা, প্রোটিস্টার ক্ষেত্রে কি আছে? প্রেজেন্ট ইন সাম কেস, সাম প্রোটিস্ট হ্যাভ দ্য সেল ওয়াল, যেমন ইউগ্লিনয়েডস, ডায়ানোফ্যানিলেটস, সাম সেল ওয়াল। বাট প্রোটোজোয়াতে সেল ওয়াল থাকে না। প্রোটোজোয়া মানে অ্যামিবা, হ্যাঁ, যেগুলো মুভিং, মানে যারা লোকোমোশন করতে পারে, বাকিরাও তো করে। বাট সাম প্রোটোজো, যেগুলো প্রোটোজোয়া সেটা করে না, বাট প্রোটিস্টার আন্ডারে কিছু আছে, আমরা দেখবো তারা করে। ফাঙ্গি, সেল ওয়াল প্রেজেন্ট, এখানে কাইটিন আছে। সেল ওয়াল, প্ল্যান্টে অল সেল ওয়াল হ্যাভ দ্য প্ল্যান্ট, মানে প্ল্যান্টের সেল ওয়াল আছে, সেটা সেলুলোজ দিয়ে আছে। আর অ্যানিমেলের ক্ষেত্রে কোনো সেল ওয়াল নেই। এগুলো বেসিক ডিফারেন্স আগে আমরা পড়েছি। এবার হচ্ছে মোড অফ নিউট্রিশন। আচ্ছা, নিউক্লিয়ার মেমব্রেন। আচ্ছা, নিউক্লিয়ার মেমব্রেন আমরা জানি যে ইউক্যারিওট হবে তাদের নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, দ্যাট ইজ ট্রু নিউক্লিয়াস ইজ দেয়ার। সো দেখ, এগুলো সব ট্রু নিউক্লিয়াস আছে, আছে। বাট এইটাতে কি কোনো ট্রু নিউক্লিয়াস নেই, অ্যাবসেন্ট। সো নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট ইন হোয়ার? মনেরা। মনেরা অলরেডি আমরা পড়েছিলাম যখন আমরা প্রোক্যারিওটিক সেল পড়েছি। এবার হচ্ছে মোড অফ নিউট্রিশন, তারা নারিশমেন্ট কি করে কালেক্ট করে। দেখো, মনেরা হচ্ছে অটোট্রপস হতে পারে, যেমন কেমোসিনথেটিক, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া আছে, কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া ইজ দেয়ার। হেটারোট্রপিক, হেটারোট্রপিক মিনস আমার স্যাপ্রোফাইটিক, স্যাপ্রোফাইটিক মানে যারা যারা ডেড অ্যান্ড ডিকেইং অর্গানিজমের উপর ডিপেন্ড করে বেঁচে থাকে। স্যাপ্রোফাইটস কাদের বলা হয়? দোজ ডিপেন্ডস অন ডেড অ্যান্ড ডিকেইং অর্গানিজম, দে আর নোন অ্যাজ স্যাপ্রোফাইটস। ক্লিয়ার? প্যারাসাইটিক কাদের বলা হয়? দোজ ডিপেন্ডস অন দ্য হোস্ট বডি ফর দ্য নারিশমেন্ট। সো স্যাপ্রোফাইটস মিনস দোজ ডিপেন্ডস অন দ্য ডেড অ্যান্ড ডিকেইং অর্গানিজম, দ্যাট আর স্যাপ্রোফাইটস। প্যারাসাইটস কারা? দোজ আর ডিপেন্ডস অন দ্য হোস্ট বডি, অন্যের বডির মধ্যে যায়, অন্যের বডির মধ্যে গ্রো করে, তাকে বলা হয় প্যারাসাইটিক। তো ব্যাকটেরিয়ার মধ্যে আমরা অটোট্রপসও পাবো, অটোট্রপস মানে ফটোসিনথেটিকও পাই, কেমোসিনথেটিকও পাই। ব্যাকটেরিয়ার মধ্যে আমরা হেটারোট্রপসও পাবো, দ্যাট ইজ স্যাপ্রোফাইটও পাবো, আবার প্যারাসাইটিকও পাবো। যদি চলে আসি আমরা প্রোটোজোয়া, প্রোটোজোয়ার মধ্যে কি দেখ, অটোট্রপস আছে। অটোট্রপস হচ্ছে ইউগ্লিনা, রাইট? সো ইউগ্লিনা, ইউগ্লিনার ক্ষেত্রে কি আছে? অটোট্রপ, বিকজ দে ক্যান ফটোসিনথেসাইজ। আমরা পড়েছিলাম যে ক্লোরোফিল, পিগমেন্ট, দ্যাট ইজ ক্লোরোপ্লাস্ট, এগুলা কোথায় ছিল? ইউগ্লিনয়েডসে ছিল, পড়েছিলাম, মনে পড়ে? অ্যান্ড সাম আর হেটারোটপিক। সো প্রোটোজোয়া গুলো সব হেটারোটপিক, মানে অন্য থেকে নারিশমেন্ট নিয়ে বেঁচে থাকে। ফাঙ্গি, all fungi are heterotrophic because they cannot generate or they cannot synthesize any food. So all fungi are heterotrophic. তার মধ্যে তারা মোস্টলি স্যাপ্রোফাইট হতে পারে আর প্যারাসাইট হতে পারে। স্যাপ্রোফাইট ও প্যারাসাইট দুটোই হতে পারে, রাইট? প্ল্যান্ট, অল প্ল্যান্টস আর অটোট্রপিক, কারণ নিজের ফুড নিজে তৈরি করতে পারে। আর অল অ্যানিমালস আর
heterotropic because they cannot synthesize their food. We always depends on the plants directly or indirectly, right? সেই জন্য আমরা হচ্ছে হেটারোটপিক। সো হলোজোয়িক মানে ডাইরেক্টলি খাচ্ছি, বা স্যাপ্রোফাইটিক হতে পারে। কিছু কিছু অর্গানিজম আছে যারা ডেট এন্ড ডিকেইং অর্গানিজম ডিপেন্ড করে বেঁচে থাকে, স্যাপ্রোফাইটিক হতে পারে। তো তার মানে এখানে মোড অফ নিউট্রিশনটা ক্লিয়ারলি হলো। একটা জিনিস মাথায় রাখ, প্রোটিস্টা এই সরি মনেরা আর্লি কন্ডিশনে আসার পরেও ওদের কিন্তু ওদের নিউট্রিশন অনেকটা ডাইভার্সিফাইড, তাই না? তারা অটোট্রপস হয়, তারা অটোট্রপসের মধ্যে কেমোসিনথেসিস করতে পারে, তারা কেউ কেউ ফটোসিনথেসিস করতে পারে, কেউ স্যাপ্রোফাইট হতে পারে, কেউ প্যারাসাইট মোড লাইফ লিভ করতে পারে। প্রোটিস্টা যখন এলো কি হলো, প্রোটিস্টার মধ্যে কিছু অটোট্রপ থাকলো ফটোসিনথেটিক, কেমোসিনথেটিক নয় কিন্তু, কিছু ফটোসিনথেটিক, আবার কিছু হলো কি হেটারোট্রপ, মানে তারা কালেক্ট করছে নারিশমেন্ট ফ্রম দ্য আউটসাইড অফ দ্য বডি। আবার কিছু ফাঙ্গাস ফাঙ্গাস কি হলো, অল আর হেটারোটপিক, এরা ফুড তৈরি করতেই পারে না, এরা ফুড তৈরি করতেই পারে না, অল ফাঙ্গাস আর, বিকজ দে হ্যাভ নো ক্লোরোপ্লাস্ট এন্ড ক্লোরোফিল, এদের বডিতে কিচ্ছু থাকে না। তো তারা কি হয়, তারা স্যাপ্রোফাইটও হতে পারে আর প্যারাসাইটও হতে পারে। আবার আর একটা কি হয়, অটোট্রপিক ফটোসিনথেটিক প্ল্যান্ট। প্ল্যান্ট হচ্ছে স্পেসিফিক্যালি অটোট্রপিক এন্ড ফটোসিনথেটিক, বিকজ তারা ফটোসিনথেসিস করে, দে প্রিপেয়ার দ্য ফুড, তাই না? সানলাইটটাকে নিয়ে কেমিক্যাল এনার্জি টু কাইনেটিক এনার্জিতে কনভার্ট, মানে সোলার এনার্জি টু কেমিক্যাল এনার্জি কনভার্ট করে বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। আর অ্যানিমাল কি, অল অ্যানিমালস আর হেটারোটপিক বিকজ অ্যানিমাল ক্যান নট সিনথেসাইজ এনি ফুড ইন দেয়ার বডি। সো মোড অফ নিউট্রিশন এইগুলো টাইপস দিয়ে 5টা কিংডম ভাগ করা হলো। বোঝা গেল এইটুকু? ওকে, তো এবার দেখ এই 5টা কিংডম তাহলে কি, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেল। আমরা এই 5টা কিংডম এবার ভালো করে ডিটেলসে পড়বো, এইখান থেকে মেনলি পড়বো। তো দেখ, ফার্স্ট কিংডম, কিংডম মনেরা। মনেরা এইটা অলরেডি আমরা ডিটেলসে পড়ে ফেলেছি, কোথায়, যখন আমরা সেলে ব্যাকটেরিয়া পড়তে গেছিলাম, মনে পড়ে? প্রোক্যারিওটিক সেল পড়তে গেছিলাম, এইগুলো অনেক ডিটেলস পড়ে ফেলেছি। এইগুলো পড়েছিলাম মনে পড়ে, রড লাইক স্ট্রাকচার ছবি আঁকিয়ে দিয়েছিলাম, স্পাইরিলাম, কয়েল, ভিব্রিও, কমাসেপ, কক্কাস, হ্যাঁ এগুলো সব আমরা পড়েছিলাম তো? আরে হ্যাঁ কি না বল। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তো দেখ সেই জিনিসগুলো আবার একবার রিভাইজ হয়ে যাবে, তোদের মনে দেখবি ইজি লাগছে, কারণ কি এটা আমরা পড়ে ফেলেছি। দেখ, ব্যাকটেরিয়া আর দ্য সোল মেম্বার্স অফ দ্য কিংডম মনেরা। মানে মনেরার মধ্যে কারা, অল ব্যাকটেরিয়া বিলংস ফ্রম দ্য মনেরা। সো মনেরা চোখ বন্ধ করলে কি মনে হয়, ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়া মানে কি, প্রোক্যারিওটিক, দে হ্যাভ নো ট্রু নিউক্লিয়াস, দে হ্যাভ নো মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলিস, রাইট? এগুলো তো প্রপার্টি। মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল নেই, দেয়ার ইজ নো ট্রু নিউক্লিয়াস, দেয়ার ইজ সাইটোপ্লাজম, অ্যান্ড তার মধ্যে কি রয়েছে, সাম মেসোজোমস আর দেয়ার দ্যাট জেনারেট দ্য এনার্জি, রাইট? অ্যান্ড সাম ব্যাকটেরিয়া হ্যাভ দ্য প্লাজমিড, এগুলো আমরা পড়েছি। এবার দেখ, দে আর মোস্ট অ্যাবান্ডেন্ট মাইক্রো অর্গানিজম, পৃথিবীতে সব থেকে বেশি পাওয়া যায় যে মাইক্রো অর্গানিজম, দ্যাট ইজ দ্য মনেরা। বিকজ মনেরা তুই এভরিওয়্যার পাবি, এটা কসমোপলিটন বলা হয়, কসমোপলিটন একটা টার্মিনোলজি। কসমোপলিটন, কসমোপলিটন মানে যাকে সব জায়গায় পাওয়া যায়, বুঝলি? লোকনাথ বাবা, রলে মনে জনে জঙ্গলে যেখানেই যাইবে পাইবে আমাকে, ঠিক আছে? সেম। সো ব্যাকটেরিয়াকে তুই সর্বত্র পাবি, ব্যাকটেরিয়া কোথায় কোথায় নেই, ব্যাকটেরিয়া তোর বডিতেও আছে, আমার বডিতেও আছে। উই হ্যাভ দ্য ইকোলাই ব্যাকটেরিয়া ইনসাইড আওয়ার গাট, রাইট? হ্যাঁ, আমাদের বাড়িতে দই খাই, দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া আছে, ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টি। ব্যাকটেরিয়া এভরিওয়্যার, সয়েলের মধ্যে ব্যাকটেরিয়া পাবি, গ্লেসিয়ার্স এর মধ্যে ব্যাকটেরিয়া পাবি, তুই তুই হট স্প্রিং, থার্মোফিলাস অ্যাকোয়াটিকাস বলে ব্যাকটেরিয়া আছে, তুই মিথানোজেনিক ব্যাকটেরিয়া, রুমিনেন্ট স্টমাক, গরুর পেটের মধ্যে ব্যাকটেরিয়া বসে রয়েছে, হ্যাঁ, বা যারা হার্বিভোরস তাদের পেটের মধ্যে ব্যাকটেরিয়া বসে রয়েছে, ইভেন প্ল্যান্টের বডির মধ্যে ব্যাকটেরিয়া রয়েছে। সো ব্যাকটেরিয়া ইজ এভরিওয়্যার, বুঝলে? কসমোপলিটন, এই জন্য যাদেরকে সব জায়গায় পাই তাদেরকে আমরা কি বলি, কসমোপলিটন ইন নেচার। ক্লিয়ার হলো? এই টার্মিনোলজি দিয়ে ছোট ছোট টুইস্ট করতে পারে। আচ্ছা, ব্যাকটেরিয়া অকার্স অলমোস্ট এভরিওয়্যার, hundreds of bacteria are present in the handful in soil. They also live extreme habitats such as hot springs, deserts, snow, deep ocean. Very few other live organisms can survive, যেগুলো লিভিং অর্গানিজম সেখানেও পাবো। Many of them live or on other organism parasites, অন্য বডির মধ্যে কি হিসেবে থাকতে পারে, প্যারাসাইট ফর্মে থাকতে পারে।
তার মানে তোকে যদি এই পার্টটা কি, দ্য হ্যাবিটেট, এই পার্টটা কি বলেছে, এদের হ্যাবিটেট কোথায় থাকে, দ্যাট ইজ দ্য হ্যাবিটেট। সো ব্যাকটেরিয়া ফাউন্ড এভরিহোয়ার, সয়েলে পাবো, ডিপ সয়েলে পাবো, ওশানে পাবো, গ্লেসিয়ার্সে পাবো, হ্যাঁ, হট স্প্রিং এর মধ্যে পাবো, তো ডেজার্টের মধ্যে পাবি, স্নোর মধ্যে পাবি, তো এভরিহোয়ার। ইভিন লিভিং অর্গানিজম যত অ্যানিমেলস আছে তাদের বডির মধ্যেও থাকে, রাইট, প্ল্যান্টের মধ্যেও থাকে। এবার বলেছে ব্যাকটেরিয়া আন্ডার 4 ক্যাটাগরি বেসড অন দেয়ার সেল, এটা অলরেডি আমরা পড়ে নিয়েছিলাম। সো রড লাইক স্ট্রাকচার সেটা কি হবে, ব্যাসিলি। যেটা হচ্ছে এই দেখো রড লাইক স্ট্রাকচার সেটা ব্যাসিলাস। যেটা কমা শেপ স্ট্রাকচার সেটা কি হবে, ভিব্রিও। যেটা স্পাইরালা, দ্যাট ইজ স্পাইরাল স্ট্রাকচার, দ্যাট ইজ স্পাইরিলাম। আবার যেটা হচ্ছে স্পেরিক্যাল স্ট্রাকচার সেটা কক্কাস। আমরা বলেছিলাম একটা স্পেরিক্যাল হলে মনোকক্কাস, দুটো হলে ডিপ্লোকক্কাস, স্টেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, এরকম ভাগ আছে, আমাদের লাগবে না, শুধু মাথায় রাখবি স্পেরিক্যাল স্ট্রাকচার, দিস ইজ আ স্পেরিক্যাল স্ট্রাকচার। সো এটাকে আমরা কি বলতে পারি, কক্কাস। ক্লিয়ার হলো? তো এইগুলো হচ্ছে চারটে ভাগে ভাগ করছি ব্যাকটেরিয়া। আর একটা আমরা পড়েছিলাম, মনে পড়ে, ইন দ্য প্রেজেন্স অফ ফ্ল্যাজেলা, মনে আছে তো ওটা কি কি ছিল? স্যার অ্যাট্রিকাস, আবার ছবি এঁকে মনোট্রিকাস। একবার বলে দিচ্ছি ছোট্ট করে। তো যদি এরকম থাকে, দেখ এরকম ব্যাকটেরিয়া আছে, দেয়ার ইজ নো ফ্ল্যাজেলা, তখন কি বলবো, আর্ট্রিকাস, তাই তো? অ্যাট্রিকাস। রাইট। যদি দেখি এরকম একটা ব্যাকটেরিয়া আছে, তার একটা ফ্ল্যাজেলা আছে, কি বলেছিলাম, মনোট্রিকাস। 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 যদি দেখি এরকম একটা ব্যাকটেরিয়া আছে, তার দু সাইডেই ফ্ল্যাজেলা একটা করে আছে, তখন অ্যামফিট্রিকাস। Amphitrychus. অ্যামফিট্রিকাস। অ্যামফি মিনস বোথ, রাইট, মনে আছে তার মানে। যদি এক গোছা ফ্ল্যাজেলা থাকে, ওয়ান টাপ অফ ফ্ল্যাজেলা ইন ওয়ান সাইড, লোফোট্রিকাস। দিস ইজ দ্য লোফোট্রিকাস। যারা জানো না কপি করে নেবে, আর যারা জানো তো ভালো। আচ্ছা, এই দু সাইড যদি এক গোছা করে থাকে, টাপস অফ ফ্ল্যাজেলা প্রেজেন্ট ইন বোথ এন্ড, টাপস অফ ফ্ল্যাজেলা এট দ্য বোথ এন্ড, তখন আমরা কি বলেছিলাম, অ্যামফিলোফোট্রিকাস। আবার একটা বলেছিলাম, যদি ফ্ল্যাজেলা প্রেজেন্ট থ্রু আউট দ্য বডি, এরিথ্রিকাস। Erythricus. রাইট। So throughout the body, so this is the peritrix. So according to number of flagella or according to actually presence of flagella, আমরা ব্যাকটেরিয়াকে এতগুলো ভাগে ভাগ করতে পারি। আর একটা সেভ হিসেবে ভাগ করেছিলাম, রাইট? চল, তাহলে আর্ট্রিকাস মানে এক, less, means less, there is no flagella, that is artricus. Single flagella at one end, that is monotricus. Single flagella at both end, that is the amphitricus. Tufts of flagella at the one end, that is the lophotricus. Tufts of flagella at the both end, anterior and posterior end, that is the amphilophotricus. And flagella present throughout the body, that is the peritricus, right? তো চলো এরপরে কি বলছে দেখো, though bacterial structure are very simple, they are very complex in behavior compared to many other organisms. কেন? কারণ কি, সিম্পল স্ট্রাকচার, দেখতে একটা সিঙ্গেল স্ট্রাকচার, কিন্তু ওই সেলের মধ্যেই রিপ্রোডাকশন হবে, ওই সেলটার মধ্যেই তার মেটাবলিজম হবে, ওই সেলটার মধ্যেই, তুই বুঝতে পারছিস, ধর কারো বাড়িতে একটা ঘর আছে, একটা ঘরের মধ্যেই খাওয়া দাওয়া, রান্নাঘর, রান্না সবকিছু হয়, ওর মধ্যেই ঘুমোয়, ওর মধ্যেই সব করে, তো এটা কি হ্যাপাজার্ড থাকবে না, কমপ্লেক্স হয়ে যাবে ব্যাপারটা। এবার কারো বাড়িতে 5টা রুম আছে, একটা রুমে রান্না হয়, একটা রুমে খাওয়া হয়, একটা রুমে ঘুমানো হয়, বাড়িতে তো দুজন, তার মানে কি অনেকটা ওয়েল অর্গানাইজড হচ্ছে ব্যাপারটা, ব্যাপারটা বুঝতে পারছিস? সো কমপ্লেক্সিটি কম। সো একটা রুমের মধ্যে সব হলে কি হবে, কমপ্লেক্সিটি বেড়ে যাবে। সো লাইক দ্যাট, ব্যাকটেরিয়াকে দেখতে ছোট, কিন্তু একটা সেলের মধ্যেই সব হচ্ছে, তাই না? একটা সেলের মধ্যেই রেপ্লিকেশন হচ্ছে, সেই সেলটার মধ্যেই ট্রান্সক্রিপশন হচ্ছে, সেই সেলটার মধ্যেই ট্রান্সলেশন প্রোটিন তৈরি হচ্ছে, সেই সেলটাই ফ্ল্যাজেলা ফরমেশনে হেল্প করছে, সেই সেলটাই আবার ডিভিশনে হেল্প করছে, প্লাজমিড রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্যান্ট, যেটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, সেটাও গ্যাদার করছে। তো একটা সেলের মধ্যে অনেকগুলো ফাংশন, তো দ্যাট ইজ ওয়াই দেয়ার বিহেভিয়ার ইজ ভেরি কমপ্লেক্স। ক্লিয়ার হলো? এবং এরা আরো একটা মজার বিষয়, টিল নাও ব্যাকটেরিয়া সার্ভাইভ করছে। পৃথিবীতে ফার্স্ট কারা এসেছিল, ব্যাকটেরিয়া। তারা কিন্তু ডাইনোসরের মানে
গায়েব হয়ে যাওয়াটাও দেখেছে কিন্তু, হ্যাঁ, যদি কখনো ব্যাকটেরিয়া দেখতে পাস খবর নিবি, জিজ্ঞাসা করবি দেখতে পেয়েছিলে, বলবে হয়তো। সো ব্যাকটেরিয়া অ্যাজ এ গ্রুপ, সো দ্য মোস্ট এক্সটেন্সিভ মেটাবলিক ডাইভার্সিটি, যেটা বললাম মোস্ট এক্সটেন্সিভ মেটাবলিক ডাইভার্সিটি, কারণ সব কাজই প্রায় করতে হয় একটা সেলে। তো সাম অফ দ্য ব্যাকটেরিয়া আর অটোট্রপ, কেউ কেউ নিজের ফুড তৈরি করতে পারে। সো দে সিনথেসাইজ দেয়ার ওন ফুড ফ্রম দ্য ইনঅর্গানিক সাবস্টেন্স। দে মে বি ফটোসিনথেটিক অটোট্রপস অর কেমোসিনথেটিক অটোট্রপ। ফটোসিনথেটিক অটোট্রপস আর কেমোসিনথেটিক অটোট্রপস এর মধ্যে তফাৎ আছে। দেখ, ফটোসিনথেটিক অটোট্রপসে কি হয়, তারা ক্লোরোফিলটাকে ইউজ করে, ব্যাকটেরিয়াল ক্লোরোফিল ইউজ করে ফটোসিন মানে সানলাইটটাকে ইন্টারাপ্ট করে সুগার তৈরি করতে পারে। আর কেমোসিনথেটিক অটোট্রপ হচ্ছে, এইগুলো হচ্ছে ধর SO2 NO2 এইগুলোর ফর্মগুলোকে, ইনঅর্গানিক কম্পোনেন্ট গুলোকে নিয়ে তারা ফুড তৈরি করার চেষ্টা করে, মানে করে, সেগুলো হলো কেমোসিনথেটিক, সেখানে সানলাইটের কোনো রোল নেই। আবার সানলাইটের প্রেজেন্সে তারা ফটোসিনথেসিস করতে পারে, বুঝতে পেরেছো? আবার ব্যাকটেরিয়া যে ফটোসিনথেসিস করে সেটা অ্যানাক্সিজেনিক ফটোসিনথেসিস হয় ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া ক্ষেত্রে, নট অল। অ্যানাক্সিজেনিক মানে কিরকম, ফটোসিনথেসিস হবে অক্সিজেন তৈরি হবে, বুঝলে? সায়ানোব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি এগুলো আবার অক্সিজেনিক ফটোসিনথেসিস করে, মানে ফটোসিনথেসিস করবে যেখানে অক্সিজেন ইনভলভ করবে। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা ফটোসিনথেসিস করলেও অক্সিজেন তৈরি হয় না, দ্যাট ইজ অ্যানাক্সিজেনিক ব্যাকটেরিয়া। The vast majority of bacteria are heterotroph. Majority of bacteria গুলো কি heterotroph. So they produce on other organism, dead matter এর উপর বেঁচে থাকে। অন্য বডি থেকে নারিশমেন্ট নেয়, ডেড অর্গানিজমের মধ্যে গ্রো করে, প্যারাসাইটিক ফর্মে থাকে, বুঝেছো? ঠিক আছে, তো এইটুকু সবার ক্লিয়ার? কোনো ডাউট আছে থাকলে বলো। এনি ডাউট? জিতু, ঘুরছিস? ডাউট থাকলে বলো। ব্যাকটেরিয়াটা বুঝতে অসুবিধা বেশি হবে না, কারণ অলরেডি আমরা পড়ে ফেলেছি, তো লিঙ্ক করতে পারবি। তো আই থিঙ্ক আমরা সামনের দিকে এগোচ্ছি, রাইট? Yes, sir. Yes, sir. সো নেক্সট ইজ দ্য আর্কিব্যাকটেরিয়া। আর্কিব্যাকটেরিয়া হচ্ছে পৃথিবীতে ফার্স্ট আসা ব্যাকটেরিয়া, মাথায় থাকবে। তখন পৃথিবীতে তখন ড্রাস্টিক কন্ডিশন ছিল, মানে প্রচুর টেম্পারেচার হাই ছিল, হ্যাঁ, হট ডাইলুট স্যুপ ছিল, মানে অ্যাকচুয়ালি বলা হতো, আমরা ইভলিউশন এটা পড়বো, যে যে আজকে সি যেটা দেখছি সেটা প্রচুর হিট ছিল, গরম ছিল। তো এরকম কন্ডিশনে যে ব্যাকটেরিয়া গুলো এসছে সেইগুলোকে আর্কি ব্যাকটেরিয়া বলে, যারা ড্রাস্টিক কন্ডিশনে সার্ভাইভ করতে পারে। দেখ, দিস ব্যাকটেরিয়া আর স্পেশালস সিন্স দে লিভ ইন সাম অফ দ্য মোস্ট হার্সেস হ্যাবিটেট। কোথায় কোথায় থাকে? সল্টি এরিয়ায় থাকতে পারে। যারা সল্টি এরিয়ায় থাকে তাকে বলে হ্যালোফাইলস। ফাইলস মানে হচ্ছে, বুঝতে পেরেছো? ফিলিয়া মানে কি? ভালোবাসা, আমরা বলেছিলাম। ফোবিয়া মানে কি? হেট। সো হ্যালোফাইলস যারা সয়েলেও মানে সল্টি কন্ডিশনেও থাকতে পারে, সাম প্রেজেন্ট ইন দ্য হট স্প্রিং, তাদের বলা হয় থার্মো অ্যাসিডোফিলাস। থার্মো অ্যাসিডোফিলাস। সাম প্রেজেন্ট ইন দ্য মার্সি এরিয়া, যেমন মিথানোজেন্স। মার্সি এরিয়ায় থাকে, নট অনলি মার্সি এরিয়ায় থাকে, এরা অ্যানিমেলের বডির মধ্যেও থাকে। কাউডাং এর মধ্যে প্রচুর মিথেন গ্যাস পাওয়া যায়, বিকজ দেয়ার ইজ আ মিথানোজেনিক ব্যাকটেরিয়া। যারা হার্বিভোরস হয়, শুধু কাউডাং নয়, যারা হার্বিভোরস হয়, ঘাস খায়, পাতা খায়, তাদের বডির মধ্যে কি হয়, রুমিনেন্ট স্টমাক বলে একটা স্টমাক থাকে। নাম কি? রুমিনেন্ট স্টমাক। 4টে চেম্বার থাকে এই স্টমাকের মধ্যে। রুমেন, রেটিকিউলাম, ওমাসাম, অ্যাওমাসাম বলে 4খানা চেম্বার থাকে। লাগবে না, এটুকু মাথায় রাখবি। এটা যে কোনো কম্পিটিশন পরীক্ষায় জানতে যেতে পারে, মানে আদার দেন নিট, যে হার্বিভোরসদের কোন ধরনের স্টমাক থাকে, দ্যাট ইজ রুমিনেন্ট স্টমাক। এটা কি থাকে? দেয়ার আর 4 চেম্বার। 4টে চেম্বার থাকে, 4 চেম্বার, হ্যাঁ, 4খানা চেম্বার থাকে। এই রুমিনেন্ট স্টমাকের মধ্যে প্রচুর মিথানোজেনিক ব্যাকটেরিয়া থাকে। মিথানোজেনিক ব্যাকটেরিয়া ওখানে গ্রো করে। Okay, so archaebacteria differ from other bacteria having the different cell wall structure, and this feature is responsible for survival in extreme condition. এদের যে সেল ওয়ালটা থাকে অনেক বেশি কমপ্লেক্স, অনেক বেশি স্ট্রং হয়, যেটা কি করে এই হার্শ কন্ডিশনে সার্ভাইভ করাতে হেল্প করে। and methanogens are present in the gut of the several ruminants from animals দিয়ে দিয়েছে, such as cow, buffaloes, and they are responsible for production of methane gases or biogases
in the dung of these animals. So cow dung নিয়ে বায়োগ্যাস ফর্মেশন হয়। আমরা ক্লাস 12 এ একটা চ্যাপ্টার আছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, সেখানে আমরা জানবো যে বায়োগ্যাস প্রোডাকশনেও আমাদের এই কাউ ডাং হেল্প করে, বিকজ দেয়ার ইজ আ মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মিথেন গ্যাস তৈরি হয়, আর মিথেন গ্যাস হচ্ছে ইনফ্লামেবল। মিথেন গ্যাস দিয়ে আমরা বাড়িতে রান্না করতে পারি, মিথেন গ্যাস দিয়ে আমরা লাইট জেনারেট করতে পারি, বুঝলি? সো আর্কি ব্যাকটেরিয়া শুধু এখানে কি বললো, আর্কি ব্যাকটেরিয়া টাইপস গুলো বললো, তাই না? কি কি বললো? একটা হ্যালোফাইলস বললো, একটা থার্মোঅ্যাসিডোফিলাস বললো, একটা মিথানোজেন্স বললো। মিথানোজেন্স গুলো মার্সি এরিয়ায় থাকে। নট অনলি মার্সি এরিয়া, এটা অলসো কোথায় থাকে? হার্বিভোরসদের পেটের মধ্যে থাকে, দ্যাট ইজ রুমিনেন্ট স্টমাকের মধ্যে, যেমন কাউ, বাফেলো, হর্স, এদের মধ্যে পাবি তুই। আর হট স্প্রিং এর মধ্যে পাবি থার্মোঅ্যাসিডোফিলাস, আর সল্ট এরিয়া যেটা পাবো দ্যাট ইজ হ্যালোফাইলস। এইটুকু মাথায় রাখলো। এবং একটা স্টেটমেন্ট এখানে খুব ইম্পর্টেন্ট, দ্য সেল ওয়াল ইজ কম্পারেটিভলি ডিফারেন্ট ফ্রম দ্য ইউ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়া মানে যেটা মডার্ন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে ভাগ আছে, একটা ইউ ব্যাকটেরিয়া, একটা মডার্ন ব্যাকটেরিয়া, বুঝলি? সো আর্কি ব্যাকটেরিয়া আর একটা ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া হচ্ছে একটু পুরোনো দিনে, যারা হার্স কন্ডিশনে থাকতে পারতো এবং এখনো পারে। আর যারা ইউ ব্যাকটেরিয়া তারা মডার্ন ব্যাকটেরিয়া, তারা একটু কি, তারা প্রোক্যারিওট, বাট তারা হার্স কন্ডিশনে থাকতে পারবে না, হিট করে দিলে নষ্ট হয়ে যেতে পারে। যেরকম একটা বেসিক বলি, বাড়িতে যখন রান্না হয়, আমি বলেছিলাম হয়তো ক্লাসে, একটা তরকারি নিয়ে একটা টিফিন বক্সের চেপে এই গরমকালে ঘন্টা 4-5 যদি রেখে দেওয়া যায়, দেখবি টকটক হয়ে গেছে। কেন? বিকজ অ্যানারোবিক ব্যাকটেরিয়া গ্রো করে যায়। আবার সেই খাবারটাই যদি এয়ারে কন্ডিশনে, হাওয়া যেখানে প্রচুর আছে সেখানে রাখা যায়, দেখবি আরো 2-4 ঘন্টা এক্সট্রা ভালো থাকতে পারে। কেন? কারণ অ্যারোবিক ব্যাকটেরিয়া গ্রো করতে একটু সময় লাগে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া ইজিলি গ্রো করে যায়, তো তার জন্য খাবারগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য যাদের বাড়িতে ফ্রিজ সিস্টেম নেই, তারা কি করে, খাবারটাকে বারবার বারবার হিট করে, গরম করে, 3 ঘন্টা 4 ঘন্টা গ্যাপে গ্যাপে মাঝে মাঝে গরম করে নিলে খাবারটা ভালো থাকে। কেন? হিট করলে কি হবে, ব্যাকটেরিয়া গ্রো করতে পারবে না, আর ব্যাকটেরিয়া গ্রো করেই আলটিমেটলি খাবারটাকে নষ্ট করবে। বুঝেছো? চল এবার ইউ ব্যাকটেরিয়া চলে আসে। So ইউ ব্যাকটেরিয়া ইজ এ মডার্ন ব্যাকটেরিয়া। সো there are 1000 different ইউ ব্যাকটেরিয়া, দ্যাট ইজ ট্রু ব্যাকটেরিয়া বলা হয়, বিকজ এখানে ব্যাকটেরিয়ার প্রপার ক্যারেক্টার গুলো আমরা পাবো। They are characterized by the presence of rigid cell wall and if motile মানে কি, আট্রিকাস হচ্ছে নন মোটাইল, বাকিগুলো মোটাইল। সো ইফ মোটাইল বলেছে, a flagellum is present, ফ্ল্যাজেলাম আছে। and the cyanobacteria, আমি একটু আগে বলেছিলাম ব্লু গ্রিন অ্যালগি, যেটাকে আমরা সায়ানোব্যাকটেরিয়া বলছি, দে ফটোসিনথেসিস করতে পারে, এবং সেগুলো হচ্ছে অক্সিজেনিক ফটোসিনথেসিস হয়, মানে অক্সিজেন তৈরি করে। দেখো, সায়ানোব্যাকটেরিয়া অলসো রেফার্ড এজ আ ব্লু গ্রিন অ্যালগি have a chlorophyll A similar to the green plant, that is photosynthetic autotrophs, মানে ব্যাকটেরিয়া ফটোসিনথেসিস করতে পারে, যেটাকে বলা হয় সায়ানোব্যাকটেরিয়া। এগুলো যদি কখনো কোনো পুকুর দেখিস, কোনো পন্ড, নেকেড পন্ড দেখতে পারিস, পুকুরের উপর দেখবি হালকা সবুজ কালারের একটা লেয়ার পড়ে যায়। বা কোনো প্যাডি ফিল্ড যদি কেউ জীবনে দেখে থাকিস, অনেকে তো জানিস না প্যাডি ফিল্ড কি হয়, প্যাডি ফিল্ডে একটা সবুজ লেয়ারের পড়ে থাকে, সবুজ হালকা লেয়ার হয়ে যায়, এইগুলো হচ্ছে সব সায়ানোব্যাকটেরিয়া। এই সায়ানোব্যাকটেরিয়ার কি আর একটা প্রপার্টি আছে, এরা নাইট্রোজেন ফিক্সেশন করে নিতে পারে। ওই জন্য কি হয়, নিউট্রিশন জমা হয় মাটিতে, আর সেই জন্য গাছ ভালো হতে পারে। আচ্ছা, আমরা আসছি। তো দেখো, তো সায়ানোব্যাকটেরিয়া যেটা আমরা কি বলছি, ব্লু গ্রিন অ্যালগি, এর মধ্যে কি আছে, ক্লোরোফিল এ হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য প্ল্যান্ট। তো তার মানে ফটোসিনথেসিস করতে পারবে এবং অক্সিজেন জেনারেট করতে পারবে। সো দ্য সায়ানোব্যাকটেরিয়া ইউনিসেলুলার, কলোনিয়াল অর ফিলামেন্টাস। ইউনিসেলুলার হতে পারে, একটাই সেল, বা কলোনি করে থাকতে পারে, বা ফিলামেন্ট লাইক স্ট্রাকচার। দেখ এরকম কি সুন্দর করে আছে, দেখেছিস? এই যে একটা স্ট্রাকচার, এই যে এটা একটা, এটা এরকম অনেকগুলো পরপর পরপর ফিলামেন্ট লাইক স্ট্রাকচার করে রয়েছে না। বন্ধু তোমার জন্য হাত বাড়িয়ে ধরে রেখে বসে রয়েছে, দেখেছিস? একদম ফিলামেন্ট করে বসে রয়েছে। আর একটা ইন্টারেস্টিং জিনিসের মধ্যে দেখ, হেট্রোসিস্ট বলে একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছিস, হেট্রোসিস্ট বলে একটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে। এই হেট্রোসিস্ট ভেরি ইন্টারেস্টিং, এরাই নাইট্রোজেন ফিক্সেশন করায়। এই হেট্রোসিস্ট থাকে বলে এরা নাইট্রোজেন ফিক্সিং করায়। এখানে দেখাচ্ছে, দেখ এরা কোথায় থাকে, ফ্রেশ ওয়াটার অর মেরিন ওয়াটার থাকতে পারে, জেনারেলি ফ্রেশ ওয়াটারে বেশি দেখা যায়। টেরেস্ট্রিয়াল অ্যালগি, দ্য কলোনিজ আর জেনারেলি সারাউন্ডেড বাই দ্য জিলাটিনিয়াস সিড। এর চারদিকে দেখতে পাচ্ছিস ডটেড 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 স্ট্রাকচার, দেখেছিস? এইগুলো জিলাটিনিয়াস সিড।
যেগুলো মিউসিলেজ দিয়ে তৈরি, আঠালো আঠালো একটু হয়। সো দে অফেন ফ্রম দ্য ব্লুমস ইন আ পলিউটেড ওয়াটার বডি, যেটাকে বলা হয় অ্যালগাল ব্লুম। অ্যালগাল ব্লুম সবুজ হয়ে যায় পুকুরের উপরে। এদের প্রবলেম আর একটা করে কি, সানলাইট পেনিট্রেট করতে পারে না। তো সানলাইট যদি পেনিট্রেট না করে প্রবলেম কি হবে, যেগুলো আন্ডার ওয়াটার যে প্ল্যান্ট গুলো আছে তারা ফটোসিনথেসিস করতে পারবে না। তারা ফটোসিনথেসিস না করতে পারলে তারা কি মরে যাবে। তারা মরে গেলে কি হবে, ডিজলভ অক্সিজেন কমে যাবে। ডিজলভ অক্সিজেন কমে গেলে কি হবে, যে অ্যানিমেল গুলো ছিল, মাছ ছিল বা অন্য যে অ্যাম্ফিবিয়া ছিল, তারা অক্সিজেন না পেয়ে মরে যাবে। বুঝেছো? এটাকে বলা হয় অ্যালগাল ব্লুম তৈরি করে, তার জন্য এই প্রবলেমটা হয়। So that some of these organisms can fix the atmospheric nitrogen in specialized cell that is heterocyst, যেমন নস্টক অ্যান্ড অ্যানাবিনা, এদের বডির মধ্যে এরকম হেটেরোসিস্ট পাওয়া যায়, যেগুলো কি করে নাইট্রোজেন ফিক্সেশন করতে হেল্প করে, যেগুলো কি করে নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে। ক্লিয়ার হলো? আর একটা কি বলছে দেখ, তার ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ক্লিয়ার হলো। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার সম্বন্ধে একটু অল্পই বলেছে, তাহলে আমরা আরেকবার রিক্যাপিচুলেশন করে নিই। কি বললো, যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যে সায়ানোব্যাকটেরিয়া, স্পেসিফিক্যালি ব্লু গ্রিন অ্যালগিকে আমরা বলি এটা ফটোসিনথেটিক অটোট্রপস বিকজ ইট হ্যাজ ক্লোরোফিল এ, যেটা প্ল্যান্টের মতোই, তার জন্য এরা ফটোসিনথেসিস করতে পারে। এগুলো কোথায় পাই, এগুলো মেরিন ওয়াটারের, ফ্রেশ ওয়াটারে পাই এবং মোস্টলি টেরেস্ট্রিয়াল অ্যালগি হিসাবে পাই। এবং এগুলো যেগুলো অ্যালগাল ব্লুম তৈরি করে, অ্যালগাল ব্লুম তৈরি হলে এর প্রবলেমটা কি বলে দিলাম, যে সানলাইট পেনিট্রেট করতে পারে না অ্যাকোয়াটিক বডিতে। অ্যাজ এ রেজাল্ট ফটোসিনথেসিস স্টপ হয়ে যায় যেগুলো আন্ডার ওয়াটার প্ল্যান্টের। সো আন্ডার ওয়াটার প্ল্যান্টের ফটোসিনথেসিস বন্ধ হয়ে গেলে তারা কি করে মরে যায়। আচ্ছা, সো এবার দেখো এক্সাম্পল ক্লিয়ার হলো। হেটেরোসিস্ট কি ক্লিয়ার, হেটেরোসিস্ট ইজ আ স্পেশালাইজড সেল হুইচ ইজ প্রেজেন্ট উইথিন দ্য সায়ানোব্যাকটেরিয়া, যেগুলো কি করে নাইট্রোজেন ফিক্সেশন করে এন্ড দে হ্যাভ দ্য জেলাটিনিয়াস সেল। আচ্ছা, আর একটা গ্রুপ কি, কেমো অটোট্রপিক ব্যাকটেরিয়া। কেমো অটোট্রপিক ব্যাকটেরিয়া মানে এরা ফটোসিনথেসিস করবে না বাট ফুড তৈরি করতে পারে। দ্য ব্যাকটেরিয়া oxidize the various inorganic substances such as nitrates, nitrites, ammonia and use the release energy for ATP production. তার ইনঅর্গানিক কম্পোনেন্ট গুলোকে ইউজ করে তারা কি করে, নাইট্রেট, নাইট্রাইটস, অ্যামোনিয়া ইউজ করে তারা সেখান থেকে এনার্জি জেনারেট করে নেয়। They play great role in recycling the nutrients nitrogen, phosphorus, iron and sulfur. এগুলো নাইট্রোজেন সাইকেল। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখ, এখানে ছোট্ট একটা জিনিস বলে দিই, পৃথিবীতে মানে বায়োস্ফিয়ারে নিউট্রিয়েন্ট হচ্ছে কনস্ট্যান্ট। এই নাইট্রোজেন বল, ফসফরাস বল, কার্বন বল, এইসব যে কম্পোনেন্ট হচ্ছে কনস্ট্যান্ট। এগুলো কি করে সাইক্লিক্যাল ম্যানারে প্ল্যান্ট থেকে আবার অ্যানিমেল, অ্যানিমেল থেকে আবার মাটিতে যাবে, সয়েলে যায়, আবার প্ল্যান্টে, এইভাবে সাইক্লিক্যালি ঘুরতে থাকে। এইটাকে বলা হয় বায়ো জিও কেমিক্যাল সাইকেল। সাইকেলকে কি বলা হয়, বায়ো জিও কেমিক্যাল সাইকেল বা নিউট্রিয়েন্ট সাইকেলও বলা হয়। কোনো জায়গায় যদি একটা মাঝখানে আটকে যায় গন্ডগোল, কারণ এই একই জিনিস বারবার সার্কুলেট হয়ে হয়ে, ধর একটা অ্যানিমেল, সে কি করলো, একটা প্ল্যান্ট কি করলো, নাইট্রোজেন ফিক্সিং করলো। সেই নাইট্রোজেন কোথায় দিল, নাইট্রোজেন কোথায় থাকে, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন থাকে মানে প্রোটিনের মধ্যে নাইট্রোজেন আছে, ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন থাকে, আরএনএ এর মধ্যে নাইট্রোজেন থাকে মানে নিউক্লিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন আছে। তো তাদের ফুডের মধ্যে রিজার্ভ করে রাখলো। তুই আমি সেগুলো কনজিউম করলাম, কোনো অ্যানিমেল কনজিউম করলো, রাইট? আমাদের ওয়েস্ট প্রোডাক্ট যেটা রিলিজ হয়, যেটা ইউরিন, দ্যাট ইজ নাইট্রোজেনাস ওয়েস্ট, সেই ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে আবার মাটিতে ফিরে গেল। বা আফটার ডেথ আমরা যখন মাটির মধ্যে পুঁতে দেওয়া হয় বা পুড়িয়ে দেওয়া হয়, মেনলি পুঁতে দেওয়াটা সাইন্টিফিক্যালি বেটার আমার মনে হয়, বিকজ ওটাতে কি হয়, ডিকম্পোজিশন হয়ে মাটির মধ্যে সমস্ত নিউট্রিয়েন্ট গুলো চলে যায়, আবার কোনো প্ল্যান্ট সেটা ক্যাপচার করে, আবার সাইক্লিক্যালি এটা চলতে থাকে, বুঝলে? তো দ্যাট ইজ বায়ো জিওকেমিক্যাল সাইকেল, কারণ নিউট্রিয়েন্ট হচ্ছে কনস্ট্যান্ট। সো এইটুকু বুঝলাম। এগুলো গেল কি অটোট্রপিক ব্যাকটেরিয়া। অটোট্রপস মানে কি, তারা নিজের ফুড নিয়ে তৈরি করতে পারে। চলো, নেক্সট ইজ দ্য হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া। হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া মিনস they cannot synthesize their own food, they depends on others body. It may be dead and decaying organism or host body, অন্য কোনো অর্গানিজম তোর বডির মধ্যে ঢুকে বসে রয়েছে, ইকোলাই বসে রয়েছে, খাবার খাচ্ছে, সুন্দর বসে রয়েছে, বাট তোকে হেল্প করছে। ইকোলাই আমাদের ভিটামিন বি12 অ্যাবজর্পশনে হেল্প করে,
ইকোলাই গার্ড মাইক্রোবস গুলোকে ভালো রাখে, প্রোবায়োটিক্স হিসেবে কাজ হয়। ল্যাক্টোব্যাসিলাস আমরা দই খাই, সেগুলো আমাদের গাটস এর জন্য ভালো। সো হেটারোটপিক ব্যাকটেরিয়া মোস্ট অ্যাবান্ডেন্ট ইন দ্য নেচার, পৃথিবীতে সব থেকে বেশি পাওয়া যায় হেটারোটপিক ব্যাকটেরিয়া। দ্য মেজরিটি আর ইম্পর্টেন্ট ডিকম্পোজার্স, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ডিকম্পোজার্স মানে তারা কি করে, এই যে কোনো লিভিং অর্গানিজম যখন ডেথ কন্ডিশন হয়ে যায়, মানে মরে গেলে তাদের বডিটাকে ডিকম্পোজ করে তারা রিলিজ করে দেয় নিউট্রিয়েন্টস গুলোকে। সো ইফ দ্য ডিকম্পোজার্স ইজ নট, যদি না থাকে কি হতে পারে, তোর বডিটা ডিকম্পোজই করবে না। ডিকম্পোজ না করলে কি হবে, নিউট্রিয়েন্ট আর মাটির মধ্যে যাবে না। নিউট্রিয়েন্টস মাটির মধ্যে না গেলে নতুন অ্যানিমেল আসার চান্স নেগলিজিবল হয়ে যাবে। দেখবি কখনো কখনো মাঝে মাঝে নিউজ শুনতে পাস যে গ্লেসিয়ার সে 500 বছর আগের কোনো ডেড বডি পাওয়া গেছে, 500 বছর আগে, 400 বছর আগে। এগুলো জানলাম কি করে, কার্বন ডেটিং করে জেনে নিই। তো 400 বছর আগে ডেড বডি ইনট্যাক্ট পাওয়া গেছে, সে ডিকম্পোজিশন হয়নি। কেন হয়নি? বিকজ সেখানে ডিকম্পোজার খুবই রেয়ার, খুঁজে পাওয়া যায় না। ব্যাকটেরিয়া আছে, বাট সেই ব্যাকটেরিয়াগুলো ডিকম্পোজিশন করতে পারে। তো তার জন্য কি হয়েছে, সেগুলো সেইভাবে থেকে গেছে। মাথায় ঢুকলো ব্যাপারটা? সো লং টাইম থেকে যেতে পারে। বাট ডিকম্পোজিশন হলে নিউট্রিয়েন্টস গুলো আবার মাটিতে চলে যাবে। তো ব্যাকটেরিয়া সেখানে একটা একটা ইকোলজিক্যাল সিগনিফিকেন্স রোল প্লে করলো। মেনি অফ দেম হ্যাভ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন দ্য হিউম্যান অ্যাফেয়ার্স। হিউম্যান অ্যাফেয়ার্স মানে যেগুলো বলছিলাম, এই যে ল্যাক্টোব্যাসিলাস দিয়ে আমরা দই তৈরি করছি, ইয়োগার্ট, হ্যাঁ, আবার ব্যাকটেরিয়া দিয়ে আমরা ফার্মেন্টেশনও করাই, অনেক সময় মেডিসিন তৈরি করাই। হ্যাঁ, আবার এই ব্যাকটেরিয়া দিয়ে আমাদের মানে মাইক্রোবস, অ্যাকচুয়ালি মাইক্রোবস ইউজ করে, ব্যাকটেরিয়া ইউজ করে ইন্ডাস্ট্রিয়াল ইউজ করা হয়। আবার ব্যাকটেরিয়া ইউজ করে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করে, আমরা পড়বো, এগুলো আমাদের আছে। একটা প্ল্যান্ট আছে, ছোট্ট করে বলে রাখি, সেই প্ল্যান্টটার নাম হচ্ছে বিটি ক্রপ। দেখবি মার্কেটে বেগুন পাওয়া যায়। বেগুন কোথায় হয়? বেগুন হয় মাঠে ঘাটে, মাঠে হয়, মানে তো সেখানে প্রচুর ইনসেক্ট তো আছেই। ইনসেক্ট হচ্ছে সব থেকে ডাইভার্সিফাইড অ্যানিমেল, প্রচুর ইনসেক্ট আছে, অ্যারাউন্ড 80,000-এর বেশি স্পিসিস আছে। তো এই আর্থ্রোপড গ্রুপে, তো এরা বেগুনগুলোকে ফুটো করে ঢুকে পড়ে পড়ে। তো মানুষ কি করে, ওই ইনসেক্ট যদি ঢুকে যায়, সে পোকা বেগুন হয়ে গেল, পোকা বেগুনকে আমরা আর কিনি না। তো মানুষ সবসময় চকচকে ভালো বেগুন কিনতে চায়। কিন্তু এবার যারা ফার্মার, তারা কি করে, বেগুনটা যাতে পোকা না লাগে তার জন্য প্রচুর পরিমাণে কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করে। আর এই কেমিক্যাল পেস্টিসাইড গুলো সুন্দর করে পুরো বেগুনের চারদিকে লেগে থাকে, তার জন্য ইনসেক্ট ঢুকতে পারে না। বুঝলি? তার মানে তুই যদি, যেসব বেগুন চকচকে ঝকঝকে, সেগুলো চতুর্দিকে কি দেওয়া রয়েছে, দেয়ার ইজ আ কেমিক্যাল পেস্টিসাইড। তাকে ভালো করে ওয়াশ করে প্রপার রান্না করতে হবে। কিন্তু যেটা পোকা বেগুন, সেটা ভালো, বেগুনে পোকা ঢুকেছে, তার মানে কি কেমিক্যাল কম ছিল বা ছিল না, তাই ঢুকতে পেরেছে, সার্ভাইভ করতে পেরেছে। তো পোকা বেগুন খাওয়াটা ভালো, মানে পোকাটা কেটে বাদ দিয়ে দাও। পোকা খেলেও কোনো প্রবলেম নেই, প্রোটিন, কোনো প্রবলেম নেই, একটা করে খেয়ে নি। হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে, সায়েন্টিস্টরা কি করলো, একটা প্ল্যান্ট তৈরি করলো। সেই প্ল্যান্টটার নাম দেওয়া হলো বিটি ব্রিঞ্জাল। এটা কি, একটা ব্যাকটেরিয়া আছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস বলে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া যদি কোনো ইনসেক্ট খেয়ে ফেলে না, তার গাট ফুটো হয়ে যাবে। কারণ ব্যাকটেরিয়া থেকে একটা প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনটা তার গাটটাকে ডিস্ট্রয় করে দেয়। তো ইনসেক্ট গুলো মরে যায়, মার্কেটে পাওয়া যায়, এই ডাস্ট হিসেবে, পাউডার হিসেবে পাওয়া যায়। সেটাকে জলের মধ্যে দিয়ে গাছের উপর স্প্রে করে দিলে, ইনসেক্ট যদি পাতাগুলো খেয়ে ফেলে, মরে যায়। কারণ কি, ওদের গাটে গিয়ে ওরা অ্যাক্টিভ হয়ে যায়। ক্রায়ো মানে CRY জিন বলে একটা জিন আছে, এটা 12-এই আমাদের চ্যাপ্টার আছে, সেখানে পড়বো বিটি ক্রপ। তো সেইখানে ব্যাকটেরিয়ার রোল আছে, তো এগুলো ইম্পর্টেন্ট। তো ব্যাকটেরিয়া আমাদের হেল্পও করে অনেক কিছু। এই যেন বলেছে, দেখ, সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ইন দ্য হিউম্যান অ্যাফেয়ার্স, এটাও বলেছে। এই ডিটেলসটা পরে আসবো। সো দেখ, দে আর হেল্পফুল মেকিং কার্ড ফ্রম দ্য মিল্ক, একটু আগে বললাম, ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টি। প্রোডাকশন অফ অ্যান্টিবায়োটিক্স তৈরি করতে হেল্প করে, লট অফ অ্যান্টিবায়োটিক্স তৈরি হয় ফ্রম দ্য মাইক্রো, এই ইয়ের থেকে, ব্যাকটেরিয়া। নাইট্রোজেন ফিক্সেশন করতে হেল্প করে। প্ল্যান্ট ডাইরেক্টলি নাইট্রোজেন নিতে পারে না, বুঝলে? নাইট্রোজেন সাইকেল ইজ ভেরি ইম্পর্টেন্ট সাইকেল। প্ল্যান্ট ডাইরেক্টলি নাইট্রোজেন অ্যাটমসফিয়ার থেকে নিতে পারে না। প্ল্যান্ট ডাইরেক্টলি কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিতে পারে, সেটাকে গ্লুকোজে কনভার্ট করাতে পারে, বুঝলে? বাট plant directly cannot absorb the nitrogen from the atmosphere.
তাকে একটা ডিফারেন্ট ফর্মে ট্রান্সফার করাতে হয়। নাইট্রোজেন সাইকেল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্যাট ওয়ান। সো ব্যাকটেরিয়া, nitrogen fixing bacteria fix the nitrogen, atmospheric nitrogen within the soil. So that is why এই bacteria is very important. যেমন কিনা রাইজোবিয়াম which is present in the legume, এই যে দেখা যাচ্ছে fixing nitrogen in legume, legume মানে হচ্ছে the pulses, যারা পালস হয় না, মানে বেসিক্যালি পি, গ্রাম বা কোনো মুগ মসুর ডালগুলো হয় না, এই গাছের রুটে ছোট 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 নোডিউলস লাইক স্ট্রাকচার হয়, আর এই গাছগুলোকে লিগিউমস বলা হয়। এই নোডুলস এর মধ্যে ব্যাকটেরিয়া থাকে, রাইজোবিয়াম। তো রাইজোবিয়াম ক্যাপচার দ্য নাইট্রোজেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। সাম আর প্যাথোজেন কজিং দ্য ড্যামেজ অফ হিউম্যান বিংস, আবার কিছু কিছু ড্যামেজও করে হিউম্যান বিংস এর। ব্যাকটেরিয়াল ডিজিজ অনেক হতে পারে, যেমন টিউবারকিউলোসিস, মাইকোব্যাকটাম টিউবারকিউলি, টিবি হয়, টিবি প্রচুর কাফ হয়, কাশতে হয়, ব্লিডিং হতে পারে, সো মাইকোব্যাকটাম টিউবারকিউলি। আবার এই ব্যাকটেরিয়া মাইক্রোব্যাকটাম টিটানি, টিটানাস হতে পারে। ব্যাকটেরিয়া দিয়ে অনেক ডিজিজ হয়। ক্রপ ফার্ম, আচ্ছা ফার্ম অ্যানিমালস এর ক্ষেত্রে হতে পারে, পেটস এর ক্ষেত্রেও ইনফেক্ট হতে পারে, যেমন কলেরা, দেখো ভিব্রিও কলেরি, টাইফয়েড, সালমোনেলা টাইফি, টিটেনাস, মাইক্রোব্যাকটাম টিটেনি, সাইট্রাস ক্যাঙ্কার আর ওয়েল নোন ডিজিজ কজড বাই দ্য ডিফারেন্ট ব্যাকটেরিয়া। আচ্ছা সাইট্রাস ক্যাঙ্কার এটা কিন্তু লেবু গাছের হয়, হ্যাঁ, এটা একমাত্র প্ল্যান্টের হয়। এইখানে ছোট্ট করে টুইস্ট হতে পারে, সবগুলো বলে দিয়ে বললো এগুলো অ্যানিমেলের ডিজিজ না, এইটা কলেরা, টাইফয়েড, টিটেনাস, কলেরা, টাইফয়েড, টিটেনাস, এটা হলো ব্যাকেটে লিখে রাখবে, এগুলো হচ্ছে অ্যানিমেলদের ক্ষেত্রে হয়। আর সাইট্রাস ক্যাঙ্কার প্ল্যান্টের হবে, লেবু গাছের হয়, লেবু গাছের হয়, দেখবি লেবুর মধ্যে না, যদি কখনো দেখে অনেকে লেবুর উপরে একটা ওই অক্সিডাইজড কন্ডিশনে মরচে পড়ার মতো হয়ে যায়, ছোপ 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 হয়ে যায় দাগ, সেগুলো সাইট্রাস ক্যাঙ্কার বলা হয়, সেগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশন। সো ব্যাকটেরিয়া রিপ্রোডিউস মেইনলি বাই দ্য ফিশন, আমরা অলরেডি মাইটোকন্ড্রিয়ার সময় বলেছিলাম বাইনারি ফিশন করে মাইটোকন্ড্রিয়া কপি করে। সো ব্যাকটেরিয়া অলসো রিপ্রোডিউস মেইনলি বাই দ্য ফিশন, ওকে। সামটাইমস দে আন্ডার আনফেভারেবল কন্ডিশনস দে প্রোডিউস স্পোর, যখন আনফেভারেবল কন্ডিশন থাকে মানে ড্রাস্টিক কন্ডিশনে থাকে, তারা কি করে এন্ডোজেনিয়াস স্পোর তৈরি করে, ভেতরে ছোট ছোট স্পোর তৈরি করে। এন্ড দে অলসো রিপ্রোডিউস বাই দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাডপ্টিং দ্য প্রিমিটিভ টাইপ অফ ট্রান্সফার মেথড, যেটাকে বলা হয় কনজুগেশন। নোট করে রাখবি, এখানে লিখে রাখবি, এটাকে বলা হয় কনজুগেশন। এইভাবে হয় কনজুগেশন। আমি একটা ছবি এঁকে বলেছিলাম হয়তো, আমি আবার বলছি, এই হচ্ছে একটা ব্যাকটেরিয়া, ধর এইটা হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, দিস ইজ দ্য প্লাজমিড। তো এইখানে যে কি ছিল, পিলি, মনে পড়ে পিলি ছিল, আর এটা হচ্ছে ফ্ল্যাজেলাম। তো এই একটা ব্যাকটেরিয়া আর একটা ব্যাকটেরিয়া এরকম পাশাপাশি যখন আসে, তখন এই পিলিগুলো একটা পিলি অ্যাটাচড হয়ে একটা টিউব তৈরি করে। এই টিউবটাকে বলা হয় কি বাবু, কনজুগেশন টিউব। দিস ইজ দ্য কনজুগেশন টিউব। সো থ্রু কনজুগেশন টিউব জেনেটিক মেটেরিয়াল, মানে এই যে প্লাজমিড বা জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার হয়ে যেতে পারে ফ্রম ডোনার টু রিসিভার। এইভাবে তারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। এবং এটা এমন হয়, হালকা একটু হাওয়া হয়ে গেলে এই ব্রিজ ভেঙে যাবে, একটু জলের কারেন্ট বেড়ে গেলে এই ব্রিজটা ভেঙে যায়, বুঝেছো? তো ভেরি প্রিমিটিভ টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, দ্যাট ইজ কনজুগেশন। তাহলে যদি তোকে জিজ্ঞাসা করা হয়, বলো তো বাবা, হোয়াট আর দ্য ডিফারেন্ট মেথডস অফ রিপ্রোডাকশন ইন মনিরা, কি বলবো? There is a binary fission, that is asexual method, clear. Another asexual method is during unfavorable condition they produce spore, right? And they, some can adopt the primitive type of reproduction, that is conjugation. So through conjugation tube they transfer the genetic material from donor to the recipient. কোথায় ঢুকলো? আর একটা ইন্টারেস্টিং টাইপ অফ ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াটা কোনো সেল ওয়াল নেই, ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মাইকোপ্লাজমা। এটা মাথায় রাখতে হবে। Mycoplasma is an organism that completely lack of cell wall. There is no cell wall, but bacteria. So they are, তো cell wall নেই মানে কি, একে মানে
অ্যান্টিবায়োটিক দিয়ে তুই মারতে পারবি না, এটা হেভি ব্যাপারটা হয়ে গেল, বুঝলি? সেল ওয়াল নেই তো তাকে মারবি কি করে? ভূতকে গুলি করে মারা যায়? হ্যাঁ, ভূতকে দেখতেই তো পাচ্ছিস না, গুলি করবি কেন? ভূত বলে কিছু নেই, মানে যদি থাকে আর কি, তো এই গুলি করে মারা যায়। মাইক্রোপ্লাজমও ঠিক তেমন, তার তো চারদিকে সেল ওয়ালই নেই, তাকে তুই অ্যান্টিবায়োটিক দিয়ে ধ্বংসই করতে পারবি না। তো দে আর স্মলেস্ট লিভিং সেলস known as can survive without oxygen, মানে কি অ্যানারোবিক কন্ডিশনে থাকতে পারবে। মেনি প্লাজমা মাইক্রোপ্লাজমা আর প্যাথোজেনিক টু অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস, প্যাথোজেনিক, বডির মধ্যে ইনফেকশন করাতে পারে। বুঝতে পারলে? প্রোটিস্টা, ওকে ওকে, কিংডম প্রোটিস্টা। সো প্রোটিস্টা আমরা বেসিক স্ট্রাকচার বেসিক প্রপার্টি গুলো কি পড়েছিলাম ওই লিস্টে? ফার্স্টে জেনেছিলাম দিস আ ইউনিসেলুলার, তাহলে ফার্স্টে ইউনিসেলুলার জানি, এটা ইউক্যারিওটিক জানি। এই যে সেল ওয়াল আছে, সাম হ্যাভ সেল ওয়াল, রাইট? সবার ছিল না। আচ্ছা, এরা কি ধরনের ছিল? সেল টাইপ তো ইউনিসেলুলার। এদের মোড অফ নিউট্রিশন কেমন ছিল বলেছিলাম? সাম ফটোসিনথেসিস করতে পারে, সাম আর প্যারাসাইটিক অর স্যাপ্রোফাইটিক হতে পারে, আর সাম আর হলোজোইক, মানে হেটারোটপিক, অন্য থেকে নারিশমেন্ট নিয়ে বেঁচে থাকে। আচ্ছা চলো এখান থেকে দেখি কি বলছে। কিংডম প্রোটিস্টা, সিঙ্গল সেলড ইউক্যারিওটিক। তো প্রোটিস্টার মনের মধ্যে এখানেই বেসিক একটা ডিফারেন্স হয়ে গেল, ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক, বোথ আর সিঙ্গল সেল। বাট বাউন্ডারিজ অফ দিস কিংডম আর নট ওয়েল ডিফাইন্ড। কেন? ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে অ্যাসারশন রিজন আসার চান্স আছে। কেন? দেখ, দ্য কিংডম, আচ্ছা, what may be a photosynthetic protestant to one biologist may be a plant to the another. দেখ, এই গ্রুপের মধ্যে ফটোসিনথেসিসও করতে পারে, আবার ফুড কালেকশন করেও বেঁচে থাকতে পারে, অ্যানিমাল লাইক। সো ইট হ্যাজ বোথ প্ল্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিমাল লাইক প্রপার্টি, তাই না? ফটোসিনথেসিস করার এবিলিটিও আছে প্ল্যান্টের মতো, আর অ্যানিমাল লাইক নিউট্রিশন কালেক্ট করেও বাঁচার এবিলিটি আছে। সো ইন দিস বুক we include the chrysophyte, dinoflagellates, euglenoids, slime molds, and protozoans under protista. এখানে এই যে প্রথম দেখ, ক্রাইসোফাইটস, ডায়নোফ্লাজেলেটস আর ইউগ্লিনয়েডস, এগুলো সব ফটোসিনথেটিক গ্রুপের। আবার প্রোটিস্টার মধ্যে প্রোটোজোয়াটা হচ্ছে আবার নন ফটোসিনথেটিক। তো এবার কোশ্চেন হচ্ছে এখানে কি কোশ্চেন হতে পারে? অনেকে বলতে পারে প্রোটোজোয়া, প্রোটিস্টা ইজ আ বাউন্ডারি বিটুইন অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্ট, হ্যাঁ, বা লিঙ্কার বলতে পারে, কারণ এখানে ফটোসিনথেসিস হচ্ছে, আবার এখানে তুই হলোজোইক প্রপার্টিটাও পাচ্ছিস। যদিও এটা মুভেবল, মুভ করতে পারে, দে হ্যাভ লোকোমোটরি অর্গানস, হ্যাঁ, এবং ইউক্যারিওটস অলসো ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউক্যারিওটিক। দেখ, মেম্বারস অফ প্রোটিস্টা আর প্রাইমারিলি অ্যাকোয়াটিক, জলের মধ্যে পাবো প্রাইমারিলি, and kingdoms forms the link with other dealing with the plants and animals and fungi. আচ্ছা, ফাঙ্গি লাইক প্রপার্টিও পায়, কেন? কারণ এরা ডেথ এন্ড ডিকেইং অর্গানিজমের মধ্যে গ্রো করে নিউট্রিশন কালেক্ট করে নিতে পারে, স্যাপ্রোফাইটিক। So being the eukaryotes, the protistan cell body contains well-defined nucleus and other membrane-bound cell organelles. কারণ এটা কি membrane-bound cell organelle আছে, কারণ এটা eukaryotes. And some have the flagella or cilia. cilia থাকে প্যারামেসিয়ামের ক্ষেত্রে, ফ্ল্যাজেলা থাকে ট্রাইপেনোসোমা, এগুলো আমরা এক্সাম্পল আসবো। এই যে ইউগ্লিনয়েডস, ইউগ্লিনা, সেখানে ফ্ল্যাজেলা থাকবে। Protista reproduce asexually and sexually by the process of involving fusion and zygote formation. So Protista sexual reproduction করতে পারে, Protista asexual reproduction করতে পারে, রাইট? সো প্রোটিস্টার মধ্যে সেক্সুয়াল আসেক্সুয়াল দুটোই হয়। আচ্ছা, সেল ফিউশনে হতে পারে। এই যে আসেক্সুয়ালি, এই আসেক্সুয়ালের মধ্যে কি কি হতে পারে? ফিশন, বাইনারি ফিশন, বাইনারি অ্যান্ড মাল্টিপল। বাইনারি আর মাল্টিপল দু ধরনের ফিশনই হয়। প্লাজমোডিয়াম বলে যেটা ম্যালেরিয়া কজিং করে, তাদের মাল্টিপল ফিশন হয়। অ্যামিবার ক্ষেত্রে দেখা যায় বাইনারি ফিশন। যদি তোকে বলা হয় যে কয়েকটা প্রোটোজোয়ার নাম বলো যারা ইনফেকশন করাতে পারে,
যেমন প্লাজমোডিয়াম ম্যালেরিয়া করায়, আমি কয়েকটা নাম লিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, একটু লিখে রাখবো। প্লাজমোডিয়াম স্পিসিস, এটা কি করে? ম্যালেরিয়া করে। অ্যামিবা অ্যান্ড এন্টামিবা, এটা কি করে? অ্যামিবিয়াসিস, অ্যামিবিক ডিসেন্ট্রি, যেটা আমাশা বলি আমরা। হুম, এটা 1 নম্বর বললাম, এটা 2 নম্বর বললাম। আচ্ছা, 3 নম্বরে আর একটা বলে দিই, লিসমেনিয়া। এটা কি রোগ করে? কালাজার, কালাজার। আর একটা বলে দিই, তোদের খুব ইন্টারেস্টিং ডিজিজ এটা মনে হবে, সেটা হচ্ছে ট্রাইপেনোসোমা। এটা যে রোগটা করে সে রোগটার নাম হচ্ছে স্লিপিং সিকনেস, যেটা তোর সবসময় ঘুমোস। এই স্লিপিং সিকনেস হচ্ছে আফ্রিকায় হয়, বুঝলি না? এটা আফ্রিকান স্লিপিং সিকনেস বলা হয়, কারণ এদের যে এই ট্রাইপেনোসোমা স্পিসিসটা যে ভেক্টর দিয়ে ক্যারি করে তার নাম হচ্ছে সিসি ফ্লাই, টিএসি টিএসি। সিসি ফ্লাই দিয়ে ক্যারি হয়। তো এই ভেক্টরটা রেস্ট্রিক্টেড কোথায়? আফ্রিকায় আছে। তো এই জন্য এটাকে বলা হয় আফ্রিকান স্লিপিং সিকনেস। তো যাদের ট্রাইপেনোসোমা দিয়ে ইনফেক্টেড হয় তাদের সবসময় মানে মোটামুটি ধর 24 ঘন্টায় 12-13 ঘন্টা ঘুমোতেই থাকে এবং লেজি হয়ে। তোরা যেরকম এনসিআরটি তোদের পজিটিভ এজেন্ট, বই দেখলেই ঘুম পায়। হ্যাঁ, এটা ইন্ডিয়ান স্লিপিং সিকনেস, বই দেখলে ঘুম পাওয়া, মোবাইল দিয়ে দিয়ে সারা রাত জেগে থাকবে। চল, তো এইগুলো কয়েকটা আমি লিখিয়ে দিলাম, এগুলো হচ্ছে প্যাথোজেনিক প্রোটিস্টা। স্যার কালা আজারেরটা কি লেখা? কালাজার লিসমেনিয়া। Okay. লিসমেনিয়ার মানে ইজ আ পজিটিভ এজেন্ট এন্ড কালাজার হয়, আমাদের ইন্ডিয়াতে হয়। এবং কালাজার প্রথমে দমদমে ফার্স্ট পাওয়া গেছিল, বুঝলি? এই জন্য কালাজারের আরেকটা নাম আছে দমদম ফিভার। কালাজারের আরেকটা নাম আছে দমদম ফিভার, কারণ ফার্স্ট দমদমে পাওয়া গেছে। ওকে, চলো, তো এগুলো কটা লিখিয়ে দিলাম, মাথায় রাখবি। তো আমাদের এখানে কি কি পড়তে হবে, তার মানে এইখানে আমরা দুভাগে ভাগ করলাম, প্রোটিস্টাকে দুভাগে ভাগ করছি, একটা ফটোসিনথেটিক, একটা নন ফটোসিনথেটিক। তো যারা ফটোসিনথেটিক, আচ্ছা, 3টে গ্রুপে ভাগ করছি বেসিক্যালি। কি কি? প্রোটিস্টাকে আমরা 3 গ্রুপে ভাগ করব। একটা গ্রুপ হচ্ছে ফটোসিনথেটিক, একটা গ্রুপ হচ্ছে স্যাপ্রোফাইটিক, একটা গ্রুপ হচ্ছে নন ফটোসিনথেটিক। ওকে, সো দোজ আর ফটোসিনথেসিস করতে পারে তারা কারা? তারা হচ্ছে ডায়ানোফ্ল্যাজেলেট, ক্রাইসোফাইট, ইউগ্লিনয়েডস, এখানে দেওয়া রয়েছে। এরা ফটোসিনথেসিস করতে পারে। আবার স্যাপ্রোফাইটিক কারা? স্লাইম মোল্ডস। আর নন ফটোসিনথেটিক কারা? প্রোটিস্টা। এই প্রোটিস্টার মধ্যে 4টে গ্রুপ আছে, সেটা আমরা পরে লিখে দিচ্ছি। এই প্রোটিস্টার মধ্যে আবার 4টে গ্রুপ পাবো। সরি, প্রোটিস্টা নয়, প্রোটোজোয়া ভুল লিখেছি, ঠিক কর, প্রোটোজোয়া। এই প্রোটোজোয়ার মধ্যে অ্যামিবা থাকবে, অ্যামিবয়েড প্রোটোজোয়া।
সিলিয়েটেড প্রোটোজোয়া, ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়া, আর একটা হচ্ছে স্পোরোজোয়া। অ্যামিবয়েড, সিলিয়েটেড, ফ্ল্যাজেলেটেড, স্পোরোজোয়া। টোটাল 4 ধরনের প্রোটোজোয়া পাবো। অ্যামিবয়েড মানে যত অ্যামিবা আছে এই গ্রুপের মধ্যে পড়ে তাদের সুইডোপোডিয়া আছে। সিলিয়েটেড মানে যাদের বডিতে সিলিয়া থাকবে তাদেরকে এই গ্রুপে ফেলবো। ফ্ল্যাজেলেটেড মানে যাদের বডিতে ফ্ল্যাজেলা থাকবে তারা এই গ্রুপে থাকবে। আর স্পোরোজোয়া মানে যাদের কোনো লোকোমোটরি অর্গান নেই বাট স্পোরোজোয়া বলে একটা ইনফেক্টিভ স্টেজ থাকে, সেগুলো আমরা পরে ডিটেলসে আসবো। তো এই হলো বেসিক গ্রুপিংটা, ওটা নোট করে নাও ভালো করে। স্যার সাপ্রোফাইটিকের নিচে কি লেখা আছে? ক্লাইম মোল্ডস, এই যে এইটা, ভালো করে ক্লিয়ার করে লিখে দিই। করে নিয়েছো? নোট করা হয়ে গেছে? হ্যাঁ স্যার। চলো, তো প্রথমে আমরা চলে আসবো ক্রাইসোফাইটস। আজকে আমরা নন ফটোসিনথেটিক পার্টটা পড়ে নিই, মানে সরি ফটোসিনথেটিক পার্টটা ভালো করে পড়ে নিই, ফটোসিনথেটিক পার্টটা ভালো করে দেখি। সো প্রথমে দেখো ক্রাইসোফাইটস। ক্রাইসোফাইটস দেখো, দ্য গ্রুপ ইনক্লুড দ্য ডায়াটমস অ্যান্ড গোল্ডেন অ্যালগি। এই গ্রুপের মধ্যে দুটো জিনিস আছে, একটা ডায়াটম আছে, একটা গোল্ডেন অ্যালগি আছে। এগুলো কোথায় পাই? মেইনলি সি অ্যান্ড ফ্রেশ ওয়াটারের উপর পেতে পারি। মেইনলি সি অ্যান্ড ফ্রেশ ওয়াটারে, মানে মেরিন ওয়াটার অ্যান্ড ফ্রেশ ওয়াটারে পাই। কারণ একটা বলা হচ্ছে ডায়াটমস, একটা ডেজমিটস বা গোল্ডেন অ্যালগি, এই গ্রুপ থেকে বিলং করে। দে আর ফাউন্ড ইন দ্য ফ্রেশ ওয়াটার অ্যাজ ওয়েল এজ দ্য মেরিন এনভায়রনমেন্ট। ফ্রেশ ওয়াটারও থাকতে পারে বা মেরিন এনভায়রনমেন্টও থাকতে পারে। দে আর মাইক্রোস্কোপিক, ফ্লোট প্যাসিভলি ইন ওয়াটার কারেন্টস, প্ল্যাংটন। আচ্ছা, এইখানে এই যে টার্মিনোলজিটা খুব ইম্পর্টেন্ট। হোয়াই প্ল্যাংটন? দেখ, জলের মধ্যে যারা প্যাসিভলি ফ্লো করে, মানে জল যেদিকে যাচ্ছে সে সেদিকে চলে যাচ্ছে, তাকে বলে প্যাসিভ ফ্লোটার, তাকে বলা হয় প্ল্যাংটন। বুঝেছো? আর জলে যে অ্যাক্টিভ ফ্লোটিং করে, মাছ কারেন্ট এগেনস্টের দিকে যায় না, অ্যাক্টিভ ফ্লোটিং করতে পারে জলের মধ্যে, তাকে বলা হয় নেকটন। মানে প্ল্যাংটন আর নেকটন দুটো টার্মিনোলজি মাথায় থাকবে। প্ল্যাংটন কারা? দোজ ফ্লোট প্যাসিভলি ইন দ্য ওয়াটার কারেন্ট। জল যেদিকে যাচ্ছে সে সেদিকে ফ্লো করে চলে যাচ্ছে, বিকজ দে হ্যাভ নো লোকোমোটরি অর্গান, কিচ্ছু নেই, জল যেদিকে যাচ্ছে সে সেদিকে যাচ্ছে, তাকে বলা হয় প্ল্যাংটন। তো এই ডেজমিডস অ্যান্ড ডায়াটমস, একে আমরা কি বলতে পারি? প্ল্যাংটন। ক্লিয়ার হলো? মোস্ট অফ দেম আর ফটোসিনথেটিক। এদের মধ্যে কি হয়? মোস্ট অফ দেম আর ফটোসিনথেটিক। In diatoms, the cell wall forms two thin overlapping cells which fit together in the soap box. মানে ডায়াটম গুলোর উপরে সিলিকা দিয়ে তৈরি এরকম দুটো ক্যাপের মধ্যে থাকে। দেখ, সোপ বক্স হয় না বাড়িতে, সাবান রাখা বক্স, এরকম উপরে একটা ক্যাপ, নিচে একটা ক্যাপ, এটা ক্যাপের মতো স্ট্রাকচার থাকে, যেটা কি দিয়ে তৈরি হয়? সিলিকা। দেখ, the walls are embedded with silica and thus the walls are indestructible, ভাঙা যায় না, শক্তপোক্ত হয়। Thus, diatoms have left behind the large amount of cell wall deposit in their habitat. যখন ডায়াটম যেখানে থাকে, তারা যখন মরতে থাকে, সেল ওয়াল গুলো সেমনি পড়ে থাকবে, থাকবে কি থাকবে না? তো দিস অকুমুলেশন ওভার দ্য বিলিয়ন্স অফ ইয়ার্স রেফার্ড এজ ডায়াটমিয়াস আর্থ। বিলিয়ন্স অফ ইয়ার এইভাবে জমতে 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 থিক লেয়ার তৈরি হয়ে গেছে, যাকে বলা হয়েছে ডায়াটমিয়াস আর্থ। সো বিং দ্য গ্রিটি, this soils is used for polishing, filtration of oil, syrup formation, এগুলোতে হেল্প করে। ডায়াটমস আর দ্য চিফ প্রডিউসার্স ইন দ্য ওশান, কারণ এটা প্ল্যাংটন, এটা জু প্ল্যাংটন নয়, এটা ফাইটোপ্ল্যাংটন। এরা কি করছে? প্রোডাকশন করছে। কি তৈরি করে? ফুড প্রোডাকশন করে, সানলাইট ক্যাপচার করতে পারে, ফুড প্রোডাকশন করতে পারে। মাথায় ঢুকলো একটু? আচ্ছা, আবার একবার বলে দিই, এটাকে জিস্ট করে ছোট্ট করে বোঝার চেষ্টা কর। কিচ্ছু নেই। ক্রাইসোফাইটস এর কি দেখতে পেলাম? ক্রাইসোফাইটস যে গ্রুপে, এটা ছোট্ট গ্রুপ
যেখানে দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে ডায়াটমস, একটা ডেসমিডস। ক্লিয়ার? এরা ফ্রেশ ওয়াটারে থাকতে পারে, এরা মেরিন ওয়াটারে থাকতে পারে। ইয়েস, এরা মাইক্রোস্কোপিক অ্যান্ড এরা প্ল্যাঙ্কটন হিসেবে লাইফ লিড করে বিকজ দে ফ্লোট প্যাসিভলি। যেদিকে জল যায় তারা সেদিকে চলে যায়। আর মোস্ট অফ দেম কি ফটোসিনথেটিক। এদের কি বলেছিলাম, দে হ্যাভ সোপ বক্স লাইক সেল ওয়াল। উপরে একটা নিচে একটা সোপ বক্স লাইক সেল ওয়াল থাকে, যেটা কি দিয়ে তৈরি, সিলিকা দিয়ে তৈরি। তার জন্য এটা ভাঙা যায় না। তো যখন প্ল্যাঙ্কটন গুলো মানে এই ডায়াটম গুলো মরতে শুরু করে, তখন তারা এই সেল ওয়াল গুলো এই মাটিতে ফ্লোরে জমতে জমতে থাকে। এরকম বিলিয়নস অফ ইয়ার্স জমতে 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 থিক লেয়ার তৈরি হয়ে গেছে, যাকে বলা হয় ডায়াটোমিয়াস আর্থ। যেগুলো কোন কাজে ইউজ হয়, পলিশিং এ ইউজ হয়, যেগুলো ফিল্ট্রেশন অফ অয়েলস ইউজ হয়, সিরাপ ফরমেশনে ইউজ হয়। বুঝলে? আর ডায়াটমস কে বলা হয় চিফ প্রোডিউসার ইন দ্য ওশান, কারণ এখানে প্রচুর পরিমাণে ফুড প্রোডাকশন এবিলিটি আছে। কারণ ফুড চেইন যদি দেখিস, প্ল্যাঙ্কটন কে খায় ছোট মাছ, ছোট মাছকে খায় বড় মাছ, বড় মাছকে আবার আরো বড় শাখার মানে যারা ফিশ আছে ধর তারা খায়। তো এইটুকু ক্লিয়ার হলো ক্রাইসোফাইটস। নেক্সট স্পেলিংটা বলবেন? নেকটন মানে যারা প্যাসিভ নয়, অ্যাক্টিভলি ফ্লোট করতে পারে। দোজ ফ্লোট অ্যাক্টিভলি ইন দ্য ওয়াটার, যেমন ফিশ, মাছ ইজ আ নেকটন বিকজ তারা অ্যাক্টিভলি ফ্লোট করে, প্যাসিভলি নয়। তাদের কি বলা আচ্ছা হয়, নেকটন। স্যার, স্পেলিংটা কি NECK? NECTON। আচ্ছা আচ্ছা। সো নেক্সট ইজ দ্য ডায়ানোফ্ল্যাজেলেট। দেখ নামের মধ্যেই আছে ডায়ানো। ডাই মানে কি ভাই? দুই, তাই না? ডাই মিনস টু। ফ্ল্যাজেলেটস তার মানে এখানে কটা ফ্ল্যাজেলেট আছে গো? দুটো ফ্ল্যাজেলা আছে, দেখো। দুটো। হ্যাঁ, নামের মধ্যে আছে। বায়োলজিতে মজা, নামটাকে ভালো করে বুঝতে হবে, ভাঙলেই অনেকগুলো জিনিস পাবে। দিস অর্গানিজম মোস্টলি মেরিন অ্যান্ড ফটোসিনথেটিক, সমুদ্রেই পাবো আর ফটোসিনথেটিক হয়। দে অ্যাপিয়ার ইয়েলো, গ্রিন, ব্রাউন, ব্লু অর রেড ডিপেন্ডিং অন দ্য পিগমেন্টস অন দেয়ার সেলস। তাদের সেলসের মধ্যে কি থাকে, কিছু পিগমেন্ট থাকে, যেগুলো গ্রিন কালার হতে পারে, ব্রাউন কালার হতে পারে, রেড কালার হতে পারে। হুম। And the cell wall has stiff cellulosic plates and outer surface. চারদিকে একটা বড় সুন্দর কোটেড স্ট্রাকচার থাকে, সেলুলোজিক স্টিফ সারফেস থাকে। and most of them have two flagella। এই জন্য গ্রুপটাকে ডায়ানোফ্ল্যাজেলেট বলা হয়। one lies longitudinally, another transversally। এই ছবিটা দেখো, এই ছবিটা দেখতে হবে। একটা কিভাবে রয়েছে দেখো, এইভাবে রয়েছে, এই এই দেখ লম্বালম্বি রয়েছে, আর একটা থাকে এরকম এই। সো একটা ট্রান্সভার্সলি থাকবে, আর একটা কি থাকবে, লঙ্গিটিউডনালি। মাথায় থাকলো? তার মানে এটা হচ্ছে এদের ইম্পর্টেন্ট ক্যারেক্টার। কিছু ক্যারেক্টার তো অন্যের সঙ্গে মিশবেই, কারণ ফটোসিনথেটিক আরো আছে, এরাও ফটোসিনথেটিক। তো তোকে মাথায় রাখতে হবে দ্য আইডেন্টিফাইং ক্যারেক্টার, তো ডিটারমাইনিং ক্যারেক্টার, যে এটা শুধু এক্সক্লুসিভলি এর মধ্যেই থাকবে, এইগুলো মাথায় রাখতে হবে। তার মানে মোস্ট অফ দ্য মেরিন ফটোসিনথেটিক, এগুলো তো প্রতিষ্ঠার মধ্যে আর গ্রুপেও পেয়েছি না। তো এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট কোথায়, এই জায়গাটা। দে হ্যাভ টু ফ্ল্যাজেলা, ওয়ান লাইজ লঙ্গিটিউডনালি, অ্যানাদার ট্রান্সভার্সলি। মাথায় থাকবে, in a furrow between the wall plates very often। আচ্ছা, রেড ডায়ানোফ্ল্যাজেলেটস এক্সাম্পল হচ্ছে গাইনোলক্স, undergo such rapid multiplication and they make sea appear red tides। দেখবি সমুদ্রে রেড টাইডস হয়, রেড সি নয়, অ্যাকচুয়ালি রেড টাইডস হয়, জলগুলো টাইড লাল লাল হয় ডিউ টু পিগমেন্টেশন। কোন পিগমেন্ট? এই ডায়ানোফ্ল্যাজেলেট আছে। and toxin released by such large number of them may even kill marine organisms such as fishes। তারা এক ধরনের টক্সিন রিলিজ করে, সেইখানে কি হয়, যে ফিশ, যে মাছগুলো থাকে, তারা মরে যায় ওই জায়গাগুলো। বুঝেছিস? দাঁড়া, আমি চার্জারটা নিয়ে আসি বাবা। সো নেক্সট পার্ট দেখো, ইউগ্লিনয়েডস। ইউগ্লিনয়েডস হচ্ছে খুব ইন্টারেস্টিং। এতক্ষণ আমরা কি দেখলাম, ফটোসিনথেটিক দেখলাম। ইউগ্লিনয়েডস কে আমরা আবার কিরকম, এটাও ফটোসিনথেটিক বাট মিক্সোট্রপিক। মানে কিরকম, মানে দাঁড়া এক সেকেন্ড, যখন সানলাইট থাকে তারা ফটোসিনথেসিস করবে, আবার যখন সানলাইট থাকবে না তারা আবার হেটারোট্রপিকের মতো রোল প্লে করে, মানে ক্যাপচার করে খেয়ে নেবে। কি বুঝলি? তার মানে দু রকমের মোড অফ নিউট্রিশন তারা শো করে, এই জন্য মিক্সোট্রপিক বলা হয়। আসো দেখি কি বলছে। majority of them are face water organism found in stagnant water।
যেখানে কারেন্ট চলছে, ওয়াটার কারেন্ট চলছে, ওখানে ওরা থাকে না, স্ট্যাগনেন্ট ওয়াটারে ওরা মেইনলি থাকে। ইনস্টিড অফ সেল ওয়াল দে হ্যাভ দ্য প্রোটিন রিচ লেয়ার কল্ড পেলিকল। এদের চারদিকে কি রয়েছে? পেলিকল থাকে, হুইচ মেক্স দেম বডি ফ্লেক্সিবল। সেল ওয়াল থাকলে কি হতো? রিজিড হয়ে যেত, শক্ত হয়ে যেত। এর ফ্লেক্সিবল বডি, এদের মুভমেন্ট করাটা ইজি হয়। সো দে হ্যাভ টু ফ্ল্যাজেলা, এদেরও দুটো ফ্ল্যাজেলা থাকে, কিন্তু এদের এরকম লঙ্গিটিউডনাল আর ওই ট্রান্সভার্সের গল্প নেই। এদের ফ্ল্যাজেলায় একটা বড় ফ্ল্যাজেলা, এই দেখ ছবি দেখ, একটা ফ্ল্যাজেলা দেখ অনেকটা বড়, আর একটা ফ্ল্যাজেলা ছোট। এটা মাথায় রাখতে হবে। ওয়ান শর্ট অ্যান্ড ওয়ান লং, একটা শর্ট থাকে আর একটা কি হয়? লং হয়, ঠিক আছে। দো দে আর ফটোসিনথেটিক ইন প্রেজেন্স অফ সানলাইট, when deprived the sunlight they have like a heterotrophs by predating the small organism. অন্য অর্গানিজমকে প্রিডেট করে খায়, ক্যাপচার করে গপ করে খেয়ে নেয়। ইন্টারেস্টিংলি এই ধরনের নিউট্রিশনকে বলা হয় মিক্সোট্রপিক নিউট্রিশন। নোট করবে, দিস ট্রপিক নিউট্রিশন ইজ নোন অ্যাজ মিক্সোট্রপিক নিউট্রিশন। মিক্সোট্রপিক নিউট্রিশন বোধ ফটোসিনথেসিস করতে পারে যখন সানলাইট থাকে, যখন সানলাইট থাকে না তখন তারা কি করে? প্রিডেটর হিসেবে কাজ করে। আচ্ছা, দে হ্যাভ দ্য পিগমেন্টস, ইউগ্লোনাটস এর ক্ষেত্রে আইডেন্টিক্যাল প্রেজেন্ট ইন দ্য হায়ার প্ল্যান্টস। তো হায়ার প্ল্যান্টস এর মতো এদের পিগমেন্টস আছে, দ্যাট ইজ ওয়াই দে ক্যান ফটোসিনথেসাইজ। সো ফটোসিনথেসিস করে এবং তোর ফুড তৈরি করতে পারে। মাথায় থাকলো ব্যাপারটা। সো ইউগ্লোনাটস অনেক সোজা জিনিস বুঝতে পারলি। মেজরিটি কোথায় থাকে? ফ্রেশ ওয়াটারে থাকে। এরা মেনলি স্ট্যাগনেন্ট ওয়াটারে থাকবে। এদের সেল ওয়াল থাকে না, ইনস্টিড অফ সেল ওয়াল দে হ্যাভ দ্য পেলিকলস, যেটা কি করে? প্রোটিন দিয়ে তৈরি, অ্যান্ড বডিটাকে ফ্লেক্সিবল করে রাখে। দে হ্যাভ টু ফ্ল্যাজেলা, ওয়ান ইজ লার্জ অ্যান্ড ইজ স্মল, রাইট? তারা নর্মালি ফটোসিনথেসিস করে থাকে because they have the chlorophyll pigments like plant, but যখন সানলাইট থেকে ডিপ্রাইভ হয় তারা কি করে? প্রেডেশন করে। সো দ্যাট ইজ মিক্সোট্রপিক নিউট্রিশন। ইউগ্লিনা এই গ্রুপ থেকে বিলং করে। ওকে, আচ্ছা এক্সাম্পল গুলো কিন্তু মাথায় রাখবি সবসময়, এক্সাম্পল গুলো মাথায় রাখবি, কোশ্চেন কিন্তু এক্সাম্পল দিয়ে দেবে। ওকে, তাহলে এতক্ষণ আমরা যে তিনটে পড়ে ফেললাম এগুলো কি ছিল? সব ফটোসিনথেটিক ছিল। নেক্সট যেটা চলে আসবো, দ্যাট ইজ স্যাপ্রোফাইটিক। স্যাপ্রোফাইটিক্সে দেখ স্লাইম মোল্ডস, এরা ডেথ এন্ড ডিকেইং অর্গানিজমের উপর গ্রো করতে পারে। স্লাইম মোল্ডস আর স্যাপ্রোফাইটিক প্রোটিস্ট, মানে অদ্ভুত একটা প্রোটিস্টটা দেখ, ফাঙ্গাসের মতো স্যাপ্রোফাইট, প্ল্যান্টের মধ্যে অটোট্রপিক, অ্যানিমেলের মতো হেটারোট্রপিক, সবার ক্যারেক্টার নিয়ে বসে রয়েছে। এই জন্য এটাকে বলা হয় লিঙ্কার, সবার সাথে লিঙ্ক করুন। তো দ্য বডি মুভস অ্যালং দ্য ডিকেইং, দেখো টুইক্স অ্যান্ড লিভ অফ এনগালফিং অর্গানিক ম্যাটেরিয়াল, টুইক্স লিভস এদের মধ্যে থেকে থাকে। আন্ডার সুইটেবল কন্ডিশন দে ফর্ম অ্যাগ্রিগেশন ইজ কল্ড প্লাজমোডিয়াম। আচ্ছা, এই যে টার্মিনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা ছোট্ট টুইস্ট আসতে পারে। দেখো এই যে প্লাজমোডিয়াম বলেছে না, এটা ইটালিক্সে আছে, হ্যাঁ কি না? Yes, sir. ইটালিক্স, হ্যাঁ কে বললো রে? এটা ইটালিক্সে নেই। সরি স্যার, আমি অন্য জায়গায় দেখেছিলাম। না, স্যার, নেই। এই এইখানে রোম দেখ, ইউগ্লিনটা দেখ, ইউগ্লিনটা ইটালিক্সে আছে। হ্যাঁ হ্যাঁ, স্যার। হ্যাঁ Yes. ইউগ্লিনা ইটালিক্সে আছে মানে ইউগ্লিনের সাইন্টিফিক নেম, বাট এটা কোনো ইটালিক্সে নেই, তার মানে এটা সাইন্টিফিক নয়। তার মানে এইখানে ছোট টুইস্ট, প্লাজমোডিয়াম যদি এরকম ইটালিক্সে থাকে সেটা হচ্ছে প্রোটোজোয়া, যেটা ম্যালেরিয়া করায়, যেটা একটু আগে আমরা লিখেছিলাম ম্যালেরিয়া কজিং এজেন্ট প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, মানে প্লাজমোডিয়াম স্পিসিস। বাট এই প্লাজমোডিয়াম কিন্তু ইটালিক্সে নেই। সো ইটালিক্সে নেই মানে কি? এটা কিন্তু সাইন্টিফিক নেম নয়, এটা মাথায় রেখে দিতে হবে। ওকে, তো হোয়াট ইজ এই যদি কোশ্চেন হোয়াট ইজ প্লাজমোডিয়াম, তাহলে অ্যাগ্রিগেশন অফ স্লাইম মোল্ড, এই প্লাজমোডিয়াম বললো, ঠিক আছে। আবার যদি ইটালিক্সে থাকে যে পজিটিভ এজেন্ট অফ ম্যালেরিয়া, তো ছোট্ট একটা টুইস্ট মাথায় থাকবে। সো হুইচ মে গ্রো ইন স্প্রেড ওভার দ্য সেভারাল ফিট গ্রো করতে পারে। ডিউরিং আনফেভারেবল কন্ডিশন দ্য প্লাজমোডিয়াম ডিফারেন্সিয়েট এন্ড ফর্মস দ্য ফ্রুটিং বডিজ। ফ্রুটিং বডিজ মানে ছোট ছোট, যেরকম ওখানে স্পোর ফর্মেশন হয়েছিল, এখানেও সেই স্পোর লাইক স্ট্রাকচার ফ্রুটিং বডিজ বলা হচ্ছে। বিয়ারিং স্পোর্স at the tips,
So the pore possesses true walls. Spores এর মধ্যে ওয়াল থাকে, বাট স্লাইম মোল্ডে ওয়াল থাকে না। They are extremely resistant and survive for many years. Even under adverse condition, the spores are dispersed by the air currents. কি হতে পারে? এয়ার কারেন্ট দিয়ে এটা ছড়িয়ে পড়তে পারে হাওয়াতে। তাহলে স্লাইম মোল্ড হচ্ছে একটা স্যাপ্রোফাইটিক প্রোটিস্টা, এদের কোনো সেল ওয়াল থাকে না, এরা মেনলি টুইক্স, কোনো লিফ এইসব মেটেরিয়ালের মধ্যে গ্রো করতে থাকে, ইভেন ফিট ও মানে কয়েকটা ফিট, 7 ফিট গ্রো করে যেতে পারে। এবং এদের এগ্রিগেশনকে কি বলা হয়? প্লাজমোডিয়াম। এরা এক্সট্রিম রেজিস্ট কন্ডিশনে লং টাইম থেকে যেতে পারে, ফ্রুটিং বডি তৈরি করে। আর ফ্রুটিং বডির মধ্যে কি থাকে? স্পোর। আর সেই স্পোর গুলো কিন্তু সেল ওয়াল আছে, ঠিক আছে, এবং এয়ার কারেন্ট দিয়ে ছড়িয়ে পড়ে। তো এটা গেল স্লাইম মোল্ড। চলো স্লাইম মোল্ডটা রিডিং দিয়ে নাও কুইক। সো দ্য নেক্সট পার্ট ইজ দ্য প্রোটোজোয়া। মানে এটা কি? নন ফটোসিনথেটিক প্রোটিস্ট, তাই তো? এদের আন্ডারে দেখ 4টে গ্রুপ করা হয়েছে। অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স। অ্যামিবয়েড মানে কি? এদের সিউডোপোডিয়া থাকে, দে হ্যাভ সিউডোপোডিয়া। সিউডোপোডিয়া যে লোকোমোটিভ অর্গান, হ্যাঁ, এদের লোকোমোটিভ অর্গান নাম কি? সিউডোপোডিয়া। দেখ, দিস অর্গানিজম লিভস ইন ফ্রেশ ওয়াটার, সি, ময়েস্ট এরিয়ায় থাকতে পারে, and moves and capture the prey by putting their pseudopodia. এই ফলস ফুড থাকে, যাদের এই pseudopodia থাকবে তাদেরকে অ্যামিবয়েড অর্গানিজম বলা হলো। সো অ্যামিবা ইজ দ্য মেন পার্ট। আচ্ছা, এন্টামিবা, অ্যামিবা, এন্টামিবা আর প্যারাসাইট হিসেবে থাকতে পারে। আবার দেখ কিছুজনকে ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান্স বলা হয়েছে, দোজ হ্যাভ ফ্ল্যাজেলা অন দেয়ার বডি। খুব ইজি, যাদের ফ্ল্যাজেলা থাকছে। কাদের ফ্ল্যাজেলা থাকে? এই যে আমরা লিখলাম ট্রাইপেনোসোমা, আমরা লিখলাম লিসমেনিয়া, এগুলো সব ফ্ল্যাজেলা আছে। দেখ, the members of group either free living or parasitic, they have flagella. Parasitic form of disease cause করতে পারে, যেমন ট্রাইপেনোসোমা একটু আগে আমি লিখিয়ে দিয়েছি। ট্রাইপেনোসোমা কি ডিজিজ করে বলেছিলাম? স্লিপিং সিকনেস। রঙ্গিল এদিকে ফোকাস কর। ট্রাইপেনোসোমা কি? স্লিপিং সিকনেস। আবার একটা দেখ সিলিয়েটেড প্রোটোজোয়া, তাহলে দোজ হ্যাভ সিলিয়া অন দেয়ার বডি। প্যারামেসিয়াম হচ্ছে সিলিয়া থাকে, মাথায় থাকবে, প্যারামেসিয়াম হ্যাভ সিলিয়া। কি বলছে দেখ, দিস আর অ্যাকোয়াটিক। দেখ, যাদের সিলিয়া থাকবে, যাদের ফ্ল্যাজেলা থাকবে, তারা মেইনলি কোথায় থাকবে? অ্যাকোয়াটিক বডিতেই থাকতে হবে, বিকজ দে আর লোকোমোটরি অর্গান। অ্যাক্টিভলি মুভিং অর্গানিজম বিকজ দ্য প্রেজেন্স অফ থাউজেন্ডস অফ সিলিয়া। তার বডির চারদিকে এরকম থাউজেন্ডস অফ সিলিয়া, ডায়াগ্রাম আছে এখানে, এই যে ডায়াগ্রাম, এই দেখ, এই যে এটা হচ্ছে প্যারামেসিয়াম, হ্যাঁ, এই প্যারামেসিয়ামের চারদিকে না প্রচুর 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 সিলিয়া থাকে। এন্ড এই সিলিয়া গুলো কি করে? কন্টিনিউয়াসলি এরকম বিটিং করতে করতে বিটিং সিলিয়ারি মুভমেন্ট করে, যার জন্য এরা অ্যাকোয়াটিক বডিতে ইজিলি মুভ করতে পারে। বুঝেছো? They have a cavity that is gullet that opens outside to the surface. এই যে ছবিটা দেখ, এইটা হচ্ছে গালেট, দিস ওয়ান ইজ দ্য গালেট। এই যে এই পার্টটাকে, এটা গালেট। যে পথ দিয়ে কি এটা ওপেন, এই পথে কি ফুড পার্টিকেলটা তারা এন্টার করে, এটা ফুড। এই গালেট দিয়ে তারা কি করে? ফুড পার্টিকেলটা এন্টার করে, রাইট? And coordinated movement of rows of cilia causes the water into food and straight to the gullet. কন্টিনিউয়াসলি বিটিং করে করে তারা কি করে? ফুডটাকে ভেতর দিকে ঢুকিয়ে নেয়। আর লাস্ট ওয়ান ইজ দ্য স্পোরোজোয়া। তাহলে চারটে আগে আমি বলে দিয়েছিলাম, স্পোরোজোয়া, ফ্ল্যাজেলেটেড, আর এখানে অ্যামিবয়েড। অ্যামিবয়েড মানে যাদের সিউডোপোডিয়া থাকবে, ফ্ল্যাজেলেটেড মানে দোজ হ্যাভ ফ্ল্যাজেলা, আর সিলিয়েটেড মানে যাদের বডিতে সিলিয়া থাকবে। তো যাদের বডিতে সিলিয়া থাকছে দ্যাট ইজ প্যারামেসিয়াম। প্যারামেসিয়াম অ্যাকোয়াটিক বডিতে থাকে এবং সিলিয়েটেড মুভমেন্ট করে চলে, এন্ড দে হ্যাভ স্পেশাল অর্গান দ্যাট ইজ গালেট, যেটা দিয়ে ফুডটা ক্যাপচার করে। এবং এই প্যারামেসিয়াম কিন্তু এক্সক্লুসিভ মানে এই যে সিলিয়েটেড প্রোটোজোয়ার মধ্যে প্যারামেসিয়াম, এরা কিন্তু হেটেরোট্রপিক, নোট করে রাখবে, বিকজ এরা ফুডটা বাইরে থেকে ক্যাপচার করে খায়। আচ্ছা, স্পোরোজোয়া হচ্ছে এই যে ম্যালরিয়াল প্যারাসাইট। দেখ এখানকার প্লাজমোডিয়ামটা দেখেছিস, এটা লিখছে আছে, দেখেছিস? সো এইটা হচ্ছে কি সাইন্টিফিক নেম। সো দিস ইনক্লুডস দ্য diverse organisms that have an infection spore like stage in their life cycle.
এদের লাইফ সাইকেলে স্পোরোজোয়া বলে একটা স্টেজ থাকে, স্পোরোজোয়া। এই জন্য এই যে পোরোজোয়া হচ্ছে একটা স্টেজ এই স্টেজটা দিয়ে তারা ইনফেকশন করে, আমাদের বডিতে ঢোকে। আমাদের লাইফ সাইকেল অফ ম্যালেরিয়া পড়তে হবে, আমরা ক্লাস 12-এ পড়বো। সেখানে আমাদের দেখবো যে এইভাবে স্পোরোজোয়াটা আমাদের বডিতে ইনফেকশন করে। আচ্ছা, আর একটা ইনফরমেশন এখানে নোট করবে, দে হ্যাভ নো স্পেস লোকোমোটরি অর্গান, তাদের কোনো লোকোমোটরি অর্গান থাকে না। লিখে রাখুন, এখানে আমি লিখলাম না। লেখো স্পোরোজোয়া হ্যাভ নো লোকোমোটরি অর্গান। বাকি তিনজনের ছিল, কার কার ছিল? অ্যামিবয়েডের কি ছিল? সিরোপোডিয়া। ফ্ল্যাজেলেটেড কি ছিল? ফ্ল্যাজেলা। সিলিয়েটেড কি ছিল? সিলিয়া, রাইট? বাট স্পোরোজোয়া হ্যাভ নো সাচ লোকোমোটরি অর্গান। ওকে, তো এত দূর হচ্ছে পড়াশোনা, তোমরা ভালো করে এত দূর পড়ে নাও।